টু অ্যাপোলোনিয়াস থিওরাম আমরা কি লিখবো বলো? কি লিখবো? স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু 2। আচ্ছা আচ্ছা, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এপি স্কয়ার। তো আমাকে লিখতেই হবে, আই হ্যাভ টু রাইট টুয়াইস এপি স্কয়ার। দেন কি লিখবো? দেন আমি লিখতে পারি টু বিপি স্কয়ার অর সিপি স্কয়ার, তাই না বাবা? আমি কি লিখতে পারি? টুয়াইস, আমি বিপি স্কয়ারও লিখতে পারি, আমার প্রশ্নে যেটা থাকবে বিপি স্কয়ারও লিখতে পারি। এখানে আমি কিন্তু আই ক্যান রাইট অলসো টু সিপি স্কয়ার বিকজ পি ইজ দ্য মিডল পয়েন্ট অফ বিসি, তাই না বাবা? আচ্ছা এরকম যদি হয়, আচ্ছা ঠিক আছে, আমি দেখি এইবার একটা এক্সট্রা করাই অমিয় স্যারের করানোর মধ্যে। আচ্ছা ধরো এইখানেই আমি একটা কাজ করি, এই ট্রায়াঙ্গেলে ধরো এখন আমি একটু বইটা দেখি, ওরা যা বলছে আমি একটু উল্টা করে লিখে দেখি। বলো, in triangle ABC the side BC is trisected by the point, আমি দিলাম এটা তিনটা ভাগে হলো trisected, this is x, this is y। হ্যাঁ, মানে এখানে তার মানে I can write here a bx is equal to xy is equal to cy। আমি এটা অ্যাড করলাম এখানে, এটা আমি অ্যাড করলাম, জাস্ট অ্যাডিং। এখন যদি আমি তোমাদের প্রুভ করতে দিই যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি তোমাদের এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস 4 এক্স ওয়াই হোল স্কয়ার। এটা এখন বলো তো তোমরা কে কে করতে পারবে? অমিয় স্যার জিজ্ঞাসা করেন তোমরা কে কে করতে পারবে? ওদেরকে আমি এ পর্যন্ত এখন আসি নাই, প্রথম তিনটে করিয়েছি। তবে স্যার ওদের যদি অ্যাপ্লিকেশনটা বলেন, যেমন এসিটা মুছে দিলে অ্যাপ্লিকেশনটা কি হবে, অথবা এবিটা মুছে দিলে অ্যাপ্লিকেশন কি হবে বলতে পারবে? না তুমি আগেই বলবা না, তুমি বলবা আমি দেখতে চাই ওরা। আচ্ছা এটা বলো তো এখন তোমরা কে কে প্রুভ করতে পারবে? আচ্ছা এখন আমি একদম দুজনকে একবার একটা অমিয় স্যার একেবারে একবার ছেলেকে আনেন আর একবার একটা মেয়েকে আনেন। জি স্যার। আনেন আগে বোর্ডে আনেন। জি স্যার। আচ্ছা এইকে আনেন, দরকার আগে এইকে আনেন দেখি, ভাইয়া আজমাইনকে আনেন দেখি বোর্ডে কি বলে। আজমাইনকে বোর্ডে আনেন। হ্যাঁ আসছে বোর্ডে? স্যার আজমাইন নাই। নাই না? না স্যার। আচ্ছা আমাদের আপনি আমাদের ওই মানে প্রথম 10টা বাচ্চা যারা ওদেরকে আনেন, মানে মিড লেভেল, মানে যে কোনো একটা বা দুটো বাচ্চাকে আনেন, একটা ছেলেকে আনবেন একটা মেয়েকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কি নাম আম্মু তোমার? স্যার আমার নাম বুশরা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো বাবা। স্যার আমাদের থার্ড উইক অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এই ওয়েবসাইটে, বাট স্যার আমাদের যে হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্টে দেওয়া সেটা হচ্ছে চ্যাপ্টার 1 এর ফাংশনস নিয়ে। আচ্ছা আমরা বরং একটা কাজ করব, আমরা যেটা পড়াচ্ছি হ্যাঁ দরকার হলে আমরা তার উপরে আমরা সেটা কেমন হয় অমিয় স্যার? এটা কি বোর্ড কি নির্ধারণ করে দিয়েছে? জি স্যার নির্ধারণ করে দিয়েছে স্যার। স্যার ওটা আমরা করে দিব স্যার, অলরেডি আমরা ডিসিশন নিয়েছি, ওইটার উপরে ক্লাস করা হবে। আচ্ছা ঠিক আছে, এটার উপরে দরকার হলে অমিয় স্যারকে বলবো, অমিয় স্যার একটা ক্লাস নেবেন, ঠিক আছে বাবা? আমরা তোমাদের কোনো কিছু না করিয়ে তোমাদের উপর চাপিয়ে দেব না। আচ্ছা ওকে আনেন যে মেয়েটা কথা বললো, বর্ষা কথা বলো স্যার। বর্ষা আমি এইখান থেকে যদি ধরো এটুক আমি কেটে দিলাম, আমি শব্দকে কোথায় এটুক যদি আমি কেটে দিই, তাহলে অ্যাকর্ডিং টু অ্যাপোলোনিয়াস থিওরাম আমি কি লিখতে পারি বলো তো মা?
বলো, অমিয়র সাথে পড়িয়েছেন, বলো। স্যার একটু টাইম দেন, একটু। কেন টাইম দিব মা? স্যার অ্যাকচুয়ালি আমি খুব ভালো করে রিভাইজ করতে পারিনি তো। স্যার বুশরা কালকে ক্লাসে ছিলে না বুশরা? না স্যার। ও স্যার ও কাল ক্লাসে ছিল না। তাহলে বলো। তোমরা দেখি বলো বাবা, সৌভিক বলো, সৌভিক বলো। স্যার স্যার ab হ্যাঁ, বলো স্কয়ার তো। প্লাস ax Okay. স্কয়ার, স্যার ab স্কয়ার প্লাস আর- ay স্কয়ার ইকুয়ালস আচ্ছা, ab স্কয়ার প্লাস ay স্কয়ার। স্কয়ার আচ্ছা, ওই আজমাইন নাই কেন? একটু হাসান স্যারে ফোন করে দেখেন তো। Okay, sir. ab স্কয়ার প্লাস ay স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি লিখবো কি 2ax স্কয়ার 2ax স্কয়ার প্লাস 2ax স্কয়ার প্লাস plus 2xy স্কয়ার 2, xy স্কয়ার। আচ্ছা 2xy স্কয়ার না বাবা? Yes sir. 2xy স্কয়ার। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 না বাবা? Yes sir. আচ্ছা, এবার আমাদের আরো কি ছিল জানি এখানে, আমরা এই যে এটা আমরা সি ছিল না বাবা? Yes sir. এখন যদি আমি আচ্ছা, এবার একটা অমিয় স্যার একটা মেয়েকে আনেন, আমরা এইটুকু এখন বাদ দিয়ে দিলাম। জি জি স্যার। আচ্ছা, এবার একটা যে আমাদের আয়েশাকে আনেন, আয়েশা বলে যে ইন দ্য ট্রায়াঙ্গেল AXC, তাইলে আমরা কি লিখবো? আয়েশা কথা বলো। অ্যাকর্ডিং টু অ্যাপোলোনিয়াস থিওরাম আমরা এখন কি লিখবো? স্যার মানে এটা বলবো অ্যাপোলোনিয়াস থিওরামের? হ্যাঁ হ্যাঁ, আমি কি লিখবো? আচ্ছা, AX স্কয়ার শব্দ যেন কোথায় থেকে না হয়, শুধু ও মিট থাকবে, প্লাস কি লিখবো? AC স্কয়ার না, AC স্কয়ার ইজ ইকুয়াল টু 2ay স্কয়ার। আচ্ছা 2ay স্কয়ার প্লাস টুয়াইস xy স্কয়ার। হোল স্কয়ার। এই তো না xy হোল, এই না বাবা? জি স্যার। এই তো। আচ্ছা, সবাই দেখছে। আচ্ছা, আমি এখন কি করব? অ্যাডিং ইকুয়েশন 1 and 2। দেখো এই জ্যামিতি গুলো কি সহজ বাবা, তোমরা একটু শুধু দেখো। দেখো অ্যাডিং করলে কি হবে আমাদের? ab স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস ax স্কয়ার প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু কি হলো দেখো তো? 2ax স্কয়ার প্লাস টুয়াইস ay স্কয়ার প্লাস 4xy হোল স্কয়ার। এই না বাবা? সবাই দেখছো তোমরা? Yes sir. আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা কি রাখবো? ab স্কয়ার রাখবো আর ac স্কয়ার লিখবো। তাহলে এই দুটো আমরা সাবট্রাক্ট করে দিব। সাবট্রাক্ট করে গেলে ওই পাশে গেলে মাইনাস হবে। তার মানে এই যে 2ax স্কয়ার থেকে একটা x স্কয়ার গেলে এই দেখো আমার x স্কয়ার থাকলো, ঠিক আছে? 2ay স্কয়ার থেকে একটা ay স্কয়ার বাদ গেলে এটা থাকলো, আর এই যে 4xy হোল স্কয়ার থাকলো। এই হলো অ্যাপোলোনিয়াস। এই হলো তোমাদের এক্সট্রা, এইটা করতে পারলে 4 মার্কস থাকবে। এন্ড বলো তো বাবা, কি খুব কঠিন অ্যাপোলোনিয়াস? অমিয় স্যার কে এখন জি, বুঝছো স্যার। তোমরা সবাই? কি Yes, কঠিন sir. কিছু? কঠিন sir, বলো তো? simple, ওকে, তাইলে অমিয় স্যার একেবারে সুন্দর করে করিয়ে দিবেন। আর আমি অনুরোধ করব তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা আছে এটা অমিয় স্যার। স্যার এত ভালো করে করিয়ে দিবেন। হ্যাঁ জি অমিয় স্যার। স্যার। স্যার আমি তো এই চ্যাপ্টারটা আমাদের পরীক্ষা আছে, এটা শেষ করব। আর আরিফ রব্বানী স্যার সাথে কথা হয়েছে, উনি এটা শেষ করে দিবেন স্যার। তারপরে আমি সেটাই। তারপরেও স্যার হ্যাঁ, আমি হ্যাঁ। আমও করাবো স্যার। হ্যাঁ, আমার মনে হয় সেটাই। ওই তাহলে রিভিশন ক্লাস হয়ে যাবে। আমি যেমন যেটা জি, স্যার। করবো যে আমাদের টিচাররা যেটা করাচ্ছেন ওই ক্লাসগুলো আমি আবার রিভিশন করাই দেবো, কারণ আমরা চাই যে আমার ছেলে মেয়েরা এই অন্তত ম্যাথে বিশেষ করে বা অন্যান্য সাবজেক্টে কোনো টিচারের কাছে যেতে না হয়। মানে আমরা অনেক স্কুলেরই বিজ্ঞাপন থাকে ক্লাসের পরে ক্লাসে শেষ করে আমরা এটা করতে চাই যে আমাদের ইভেন তোমাদের যদি বড় ভাই বোন যারা সিনিয়র ক্লাসে পড়ে তাদের কাছে যাবে না, এবং তোমাদের প্রবলেম যেহেতু স্কুল আমরাই সলভ করে দিব, এবং তোমাদের বাইরের কোনো টিচারের কাছে যেতে হবে না। তো এই যে আমি দেখালাম, অমিয় ছাত্র দেখেছেন, এই অ্যাপোলোনিয়াস থিওরেম কি খুব কঠিন বলো তোমরা? No sir. ওকে, আচ্ছা এইবার আমি আমার মূল জায়গাতে আজকে যেটা পড়াবো, আজকে আমি দুটো চ্যাপ্টার শেষ করবো।
এবং একটা চ্যাপ্টার যে আমি শেষ করাবো, আমি প্রথমেই তাহলে ওই চ্যাপ্টারতে গিয়ে তারপর চ্যাপ্টার 5.1টা এখানে আছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন আর কি, যেখানে এক্স এর মানে দুটো ভ্যালু থাকবে। হ্যাঁ, আমরা তোমাদের ক্লাস 8-এ বা 7-এ আমরা মিডল টার্ম করিয়েছি না, হয়তো দেখা গেল যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু তোমরা 0 ধরবা, তখন দেখবা যে এক্স এর দুটো ভ্যালু বেড়ে। হ্যাঁ, এইটা আমরা এই ইকুয়েশনটা আমরা কিভাবে পেলাম, এখানে এক্স এর একটা ভ্যালু বেরোবে। হ্যাঁ, যেটাতে আমরা যখন আমরা নরমালি তো আমরা মিডল টার্ম করে আমরা এই আনসার গুলো পেতে পারি, যেখানে মিডল টার্ম করা যায় না সেক্ষেত্রে আমরা ভ্যালু গুলো কিভাবে বের করব, সেটা আগে আমি এটা কিভাবে আসে সেই জিনিসটা আমি দেখাবো। হ্যাঁ, এটা তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। যেমন আমাদের একটা ইকুয়েশন, এই যে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই দেখো এক্স এর ভ্যালু এখানে আছে এক্স স্কোয়ার, মানে পাওয়ার 2 আছে, যার কারণে এর কিন্তু দুটো ভ্যালু আসবে। এখন এটা থেকে আমি একটা এক্স এর ভ্যালু বের করবো, যেটা এক্স ইজ ইকুয়াল টু আমি বলি মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। তা কিভাবে হয় সেটা আমি বের করে তারপর তোমরা যখন অঙ্ক করবে তখন শুধু এই এক্স এর ওই ভ্যালুটা দিলে দেখবা যে এক্স এর দুটো ভ্যালু আসবে। আচ্ছা, দেখি আমরা তাহলে শুরু করি যে আমরা এখান থেকে কিভাবে আমরা করতে পারি। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা একটা কাজ করি, এই তো ইকুয়েশন, আমরা এই ইকুয়েশনটাকে আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ এর দ্বারা আমরা মাল্টিপ্লাই করি। আমরা অমিয় স্যার আমরা যে কোনো একটা বাচ্চাকে নিয়ে আসি, তাইলে আমরা এ দ্বারা যদি মাল্টিপ্লাই করি কি হবে, এটা এ স্কোয়ার। আল্লাহ, আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ, তাহলে এটা কি হবে এ বি এক্স প্লাস কি হলো অমিয় স্যার? জি স্যার, ফারহান কথা বলো, ফারহান কথা বলো, ফারহান। আচ্ছা, ইজ ইকুয়াল টু আসসালামু আলাইকুম স্যার। 0 ইনটু এ। তুমি আমাকে একটু আমাকে একটু হেল্প করবে বাবা, আমার মনে হয় ওইখানে আজাদের শব্দ তো, আমি ওকে একটু পরে আনি, আমি নিজেই করি, আমি নিজে করার পরে ওরা বুঝতে। হ্যাঁ, ওদের সবাইকে মিট করে দেন। হ্যাঁ, ওকে স্যার। জি স্যার, মিট করে দেন। জি স্যার, জি স্যার। কারণ সাউন্ড হচ্ছে, যে একটা সাউন্ড হচ্ছে কোন জায়গায় স্যার আমার খুব সাউন্ড হচ্ছে, এখন সাউন্ড বন্ধ আছে, সাউন্ড হচ্ছিল। আচ্ছা দেখো বাবা, আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ, তাহলে আমাদের কি হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এ সি ইকুয়াল টু। এখন আমরা এই যে চ্যাপ্টার তোমাদেরকে মনে পড়ে 3.1-এ আমরা কত বড় বড় আমরা ভ্যালু বের করছিলাম। দেখো তো এটাকে আমরা স্কোয়ার করতে পারি কিভাবে, আমরা উই ক্যান রাইট হিয়ার এক্স হোল স্কোয়ার, এবং এটা আমরা মিলাবো। তাহলে আমরা কি করবো, টুয়াইস এ বি, এ মিনস এ এক্স, তাহলে বি আমার এ বি এক্স হতে হবে। তাইলে আমরা মনে আছে আমরা যখন 3.1 এখানে আমরা তাইলে লিখবো বি বাই 2। দেখো তো বাবা, দেন এই দেখো এক্স এক্স কেটে যাবে, আমাদের এক্স এক্স কেটে যাবে, তাইলে আমাদের এ বি এক্স থাকবে। দেখো এই দেখো, তাইলে আমার এই দেখো যা ছিল তাই ছিল, তাইলে আমরা একটা বেশি লিখে ফেললাম না, তাইলে আমরা এখন লিখবো বি বাই 2 হোল স্কোয়ার। এই যে আমি এটা একটু বেশি লিখলাম না, বেশি লিখলে সেটাকে আবার সাবট্রাক্ট করে দিতে, এটা তো আমার নাই, তাই তো না? আচ্ছা, এটাকে আমরা যেটা বেশি লিখছি সেটা আমরা লিখে ফেললাম, প্লাস এসি ইজ ইকুয়াল টু 0। এই লাইনটা কি বুঝছে অমিয় স্যার? একটু জিজ্ঞাসা করেন তো আমার ছেলেমেয়েরা বুঝছে কিনা। বাবা কথা বলো, যারা বুঝো নাই জিনিসটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এপিএক্সটাকে কিভাবে ভাঙানো হয়েছে, এবং যে বি স্কয়ার বাই 4 মানে আমাদের ফর্মুলার খাতিরে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আবার সাবট্রাকশন করা হয়েছে করে দিছি আমরা যেটা বেশি দিয়ে। আচ্ছা, or we can write here x plus b by 2 whole square। আমরা এই মাইনাসটা আমরা যেটা এখানে ছিল এটা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে আমাদের কি হবে, b square by 4, আর this plus ac is now
মাইনাস এসি। এ পর্যন্ত আমার ছেলেমেয়েরা খুব ভালো করে বুঝছে কিনা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। হ্যাঁ জি বাবা, সবাই বুঝছে? কথা বলো, কথা বলতে হবে সবাইকে, কথা বলো, বুঝছো কিনা? স্যার ওরা লিখেছে, SMS করে দিই, সবাইকে মিউট করে দিয়েছিলাম তো, এখন সবাই কথা বলো। ওকে মুবাশশির কি বুঝছো? ওকে। কথা বলো আর সবাই। সাউন্ড একটু হচ্ছে। বলবেন স্যার থার্ড পার্টটা কিভাবে স্যার হয়েছে? থার্ড লাইনটা সবাই রিপিট করতে লিখেছে, লিখেছে যে টু আচ্ছা, রিপিট থার্ড লাইন। থার্ড লাইনটা আচ্ছা, একটু রিপিট ওকে। করেন স্যার। হ্যাঁ এই আচ্ছা লাইনটা। এইখানে ওকে বাবা, আমি দরকার এটা মুছে ফেলে আমি নতুন করে আবার লিখি। হ্যাঁ এই লাইনটা মুছে দিয়ে আমি নতুন করে লিখি। আচ্ছা মুবাশশিরকে ধরেন। হ্যাঁ অমিয় স্যার, জি স্যার, স্যার। মোসে। ইয়েস স্যার, আছি। আব্বু এটার কার হোল স্কয়ার করা যায় দেখো তো বাবা, এটাকে আমি হোল স্কয়ার করব। আচ্ছা ax না বাবা, ইয়েস স্যার। এইটা লিখলাম, এটা মুবাশশির ছাড়া। আচ্ছা আমি এটাকে টুয়াইস এবি করব, আমি এইটা কিন্তু ঠিক রাখবো। তাইলে এই আমার ফর্মুলা 2 a মিন্স কত, এখানে a মিন্স এ মিন্স মানে এক্স। 2x। আচ্ছা ওকে স্যার। তাহলে কি দিলে আমার এই 2 কেটে যাবে, আবার a bx তো হবে, তাইলে আমি b/2 দিব না বাবা? দেখো তো স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার, তাহলে এখন আমি ক্লিয়ার এটা আছে। দিয়ে যদি হোল স্কয়ার করি, তাহলে নাও আই ক্যান রাইট হিয়ার, এই যে দুইটা Is- বেশি, এটার হোল স্কয়ার আমাকে লিখতে হবে ফর্মুলা করার জন্য, ইয়েস তাই স্যার। তো বাবা? তা Yes, যেটা sir. বেশি লিখলাম আমি তো সেটা কি করতে হবে, সাবট্রাক্ট Minus. করে দিতে হবে, মাইনাস করলাম, এই যে b²/4, এতে ও, প্লাস আচ্ছা। আমার এসে আছে। ও আচ্ছা, এখন ইজি লাগতেছে স্যার। ওকে ক্লিয়ার? এখন এটার clear, sir. পরিবর্তে আচ্ছা এখন আমি এটার পরিবর্তে কি লিখবো বলো তো বাবা? নাও স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস ax b plus স্কয়ার, b/2 whole square. আচ্ছা x প্লাস b/2, থ্যাংক ইউ বাবা, হোল স্কয়ার। আর আমি এগুলো ইকুয়াল টু দিয়ে এগুলো আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে এখানে কি হবে b²/4, দিস Minus প্লাস AC. এসি নাও মাইনাস এসি। ওকে ঠিক Yes, আছে sir. বাবা? Yes, sir. আচ্ছা অর উই ক্যান রাইট হিয়ার x প্লাস b/2 হোল স্কয়ার। এখানে দেখো তো বাবা এলসিএম কি হবে, সবগুলো এক জায়গায় নিয়ে আসি, এলসিএম ইজ 4 না বাবা? তাহলে এখানে কি হবে b² মাইনাস 4 এসি, ঠিক আছে? Yes, sir. আচ্ছা এখন আমরা স্কয়ার রুটিং করি, আমরা বলি স্কয়ার রুটিং বোথ সাইড, তাহলে আমার কি হবে দেখো তো, স্কয়ার রুট করলে x প্লাস b/2, এখানে কি হবে, এখানে আমার দেখো কি হবে বলো তো বাবা? আমি প্লাস মাইনাস দিয়ে আমরা Root একটা b কাজ করি, square. আমরা এখানে একটা কাজ Root over করি, b square minus 4ac মাইনাস 4ac by আর বাই 2. 2, ঠিক আছে বাবা? Yes, sir. আমি x এর ভ্যালু চাচ্ছি, তাইলে এখন আমি এ পাশে কি করব, অর আই ক্যান রাইট ax, তাহলে এই যে প্লাস b/2 এটা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, মাইনাস হবে না? Yes, sir. আচ্ছা তাইলে আমি লিখলাম মাইনাস b/2 প্লাস মাইনাস রুট b² মাইনাস 4ac বাই 2। ওকে ঠিক আছে? ঠিক আছে Yes, বাবা? sir. আচ্ছা অর আমি আরেকটা লাইন করি, স্যার ax কত, কি বলো বাবা? স্যার আমি স্যার আজানের শব্দের জন্য স্যার একটু থার্ড লাইনটা বুঝতে পারি না স্যার, আরেকবার স্যার একটু বুঝাই দিতেন যদি। আচ্ছা আচ্ছা বাবা, আমি তো যেহেতু তোমরা তো প্রায় অনেক, তুমি এই ক্লাসের পরে তুমি আমাকে তোমার বাসায় তো নাম্বার আছে বাবা, তুমি আমাকে ফোন করে আমি বুঝিয়ে দিব না, অথবা আমি একটু বলি দেখো স্যার আরেকটা এইটাকে আমি কথা কি ছিল স্যার। বলো বাবা? স্যার আমি স্যার আরিফ স্যারের ব্যাপারে স্যার একটা কথা বলতে চাই যে স্যার আরিফ স্যার যখন হায়ার ম্যাথ ক্লাসটা নেয় তখন স্যার উনি ভার্চুয়াল ক্লাসটা নেয় স্যার, আমি চাই কি স্যার যদি একটু বোর্ডে ক্লাস নিতেন, কারণ স্যার উনি যেভাবে লেখেন না স্যার, না 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 এটা তোমার সাথে আমি একমত, আমি ক্লাসে পরেই কথা বলবো, বোর্ডে না লিখলে সেটা ম্যাথ ক্লাস হয় না। ইয়েস স্যার এটা আমি তো তো স্যার এটা সেটাই চাইছি এটা স্যার। তো বাকি হ্যাঁ সবাই এটাই স্যার। না না আই ডু এগ্রি উইথ ইউ একেবারে, মানে যে এটা তো সোশ্যাল সায়েন্স ক্লাস না যে আমি বাংলাদেশের স্বাধীনতা মানে ইমার্জেন্সি অফ বাংলাদেশ পড়াচ্ছি, আমি কিন্তু ম্যাথ ক্লাস উইদাউট বোর্ড, এটা আমি মানে কি বলবো, এ ভিলেজ হোম উইদাউট গার্ডেন লুকস বেয়ার অ্যান্ড পুয়ার। আর আমার মতে এই লাইনটার অর্থ তো যে ভিলেজ হোম উইদাউট গার্ডেন লুকস বেয়ার অ্যান্ড পুয়ার, একটা গ্রাম বাগান ছাড়া খাপসা লাগে, তো একটা ম্যাথ ক্লাস উইদাউট ইউজিং বোর্ড লুকস বেয়ার অ্যান্ড পুয়ার।
আমি অবশ্যই বলবো, এই ক্লাসের পরে আমি টিচারের সাথে কথা বলবো। আচ্ছা দেখো তো বাবা, এইখানে তোমাদের এলসিএম কত? 2 না বাবা? ওকে, তাহলে এখানে 2, তাহলে এখানে দেখো, তাহলে আমাদের কি হলো মাইনাস বি প্লাস মাইনাস। তোমাদের আবারও বলি বাবা, কোথায় কোনো টিচারের সম্পর্কে কোনো হলে আমি তো বলছি, যেমন স্কুলের টিচারদের সুযোগ সুবিধার ক্ষেত্রে আমি সবসময় টিচারদের পক্ষে, আর আমার বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে আমি সবসময় আমার বাচ্চাদের পক্ষে। আমার বাচ্চারা আমার সন্তান তুল্য, তারা যা বলবে তাই। তোমাদের বোঝার জন্য তোমরা কিছু হলে, যদি তোমরা ইভেন এই ভরা ক্লাসেও যদি না বলতে পারো, তোমরা প্লিজ গিভ মি এ কল। ক্লাসের পরে অন্য যে কোনো সময়, আমি যেহেতু একটা সরকারি অফিসে কাজ করি, তোমরা রাতে আমাকে ফোন দিবে যে স্যার আমার এই বাংলাতে এই প্রবলেম হচ্ছে, বা ইংলিশে এই প্রবলেম হচ্ছে, অথবা বিজিএস এই প্রবলেম হচ্ছে। এক্ষেত্রে আমি সবসময় তোমাদের পক্ষে। আর যে কাজটা হয়তো তোমাদের জন্য কঠিন, আমার জন্য তো সহজ, আমি ওই টিচারকে বিনীতভাবেই বলবো যে আপনার ক্লাসটা ঠিক হচ্ছে না, আপনি এইভাবে ক্লাস নেবেন। কারণ আমি এক্ষেত্রে কোনো ছাড় দেব না। আমি আবারও বলছি যে টিচারদের সুযোগ সুবিধার ক্ষেত্রে আমি সবসময় টিচারদের পক্ষে, কিন্তু ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি সবসময় আমার বাচ্চাদের পক্ষে। থ্যাংক ইউ বাবা। তাহলে এই লাইনটা হিবিজিবি হয়ে যাচ্ছে, আমি বরং আরেকটু ছোট করে লিখি এখানে। অর x is equal to, এখানে LCM is 2, তাহলে আমার কি হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো তো, আমি এ পাশে ax, আমি শুধু x এর ভ্যালু বের করব, তাহলে কি একটা এ দ্বারা ডিভাইড, আমি এখন কি করব, লিখবো ডিভাইডিং বোথ সাইড বাই a। তাইলে দেখো আমাদের দেওয়ার পর x is equal to, আমরা a দ্বারা যদি ডিভাইড করি, এই পাশের এটা কেটে যাবে, হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ic। দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স। তার মানে আমরা কিন্তু এক্স এর দুটো ভ্যালু পাবো। দেখো প্লাস মাইনাস, একবার প্লাস ধরে আমরা একটা ভ্যালু পাবো, আবার মাইনাস ধরলে আর একটা ভ্যালু পাবো। এখন কি তোমরা এই যে আমি কিভাবে করলাম যে the value of x is equal to minus b plus minus root b square minus 4ac by 2a, তোমরা সবাই করতে পারবে বাবা? ইনশাআল্লাহ এটা খুব ইজি। খুব ইজি না? আচ্ছা, Yes, খুব sir. ইজি আছে, থ্যাংক ইউ। তাহলে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, এটা নিয়ে আমার একটা গল্প মনে পড়লো, আমি সেই গল্পটা করি, বুঝছো? এইটা যেমন ধরো, আমি যদি একটা অঙ্ক দিই তোমাদের, এই জাতীয় অঙ্ক, আমি কোনো নিয়ম বললাম না, যে সাপোজ আমি বললাম যে, সেটা ভালো কলম দাও, আমি হয়তো বললাম যে এরকম, দেখো যে যে আমি কোনো বললাম না, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা করতে বলো তো, আমি এই নিয়ম যদি না বলে দিই, আমি কোন নিয়ম ব্যবহার করবো বলো তো দেখি? এটা তো আমরা মুখে মুখে করতে পারি না বাবা? Yes, sir. Yes, sir. এটা আমরা কিভাবে করবো বলো তো? মিডল টার্ম না বাবা? Yes, sir. Yes, sir. কি আমার আব্বু No, আম্মু? sir. A কেন আর B বাবা? C ভ্যালু স্যার। কেন বাবা, এটা আমরা এইভাবে করতে পারি না? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20 ইকুয়াল টু 0, or x into x minus 5 minus 4 x minus 5 equal to 0, or x minus 5 into x minus 4 is equal to 0. Therefore x এর দুটো ভ্যালু পেলাম, x equal to 5 হবে অথবা x equal to 4 হবে, তাই না বাবা? Yes, sir. Yes, sir. হ্যাঁ। Yes, sir. তা আমরা যখন মানে আমাদের ইকোনমিক্সে আমাদের একটা ম্যাথ ছিল আমাদের, যদিও ইকোনোমেট্রিক্স একটা সাবজেক্ট, পুরাটাই ম্যাথ, মাইক্রো ইকোনমিক্স পুরাটাই ম্যাথ, এবং আমাদের ম্যাথও পড়তে হতো। আমার মনে পড়ে আলফা সি চ্যাং এর বইটা আমরা পড়তাম। তা আমাদের এই অঙ্ক আসছে, তা আমাদের টিচার, উনি যদিও অনেক বড় অধ্যাপক, উনি আবু আহমেদ, উনি এখনো বেঁচে আছেন, বিশেষ করে শেয়ার মার্কেট সম্পর্কে উনি লেখালেখি করেন। তো উনি এটা করাচ্ছে, তা আমাকে হঠাৎ আমি আর বললাম যে স্যার এটা তো আমি মুখে মুখে করতে পারি যে এক্স এর ভ্যালু হবে 4 আর 5। তা স্যার তো রেগে গেছেন, বলছে বোর্ডে আসো। তা বোর্ডে যাওয়ার পর আমি 2 লাইনে এইভাবে করছি। তা আমাদের সাথে যারা ছিল, আমরা প্রায় 110-15 জন, সবাই হেসে উঠছে। তা স্যার বলছে ইজ ইট এ ফান?
ছেলেরা আরো হাসছে। পরে এমন রাখছে উনি 1.5-2 ঘন্টা ইংরেজিতে বক্তৃতা দিয়ে ক্লাস ছেড়ে অনেক আরো 2 ক্লাস চলে গেছে। তা আমি তো ভাবছি যে এরপরে আমার 12টা উনি বাজাবেন। তারপরে অঙ্ক পরীক্ষা হলো, আমি পরীক্ষা খুব ভালো দিছি। তারপরে দেখি যে না, আমি যে নাম্বার পাই উনি সেই নাম্বারই দিয়েছেন। এবং আমাদের বোধহয় 97 হাইস্ট ছিল ম্যাথে, আমি বোধহয় ওরকমই, আমরা 2জন না 3জন হাইস্ট মার্কস পেয়েছিলাম। তারা একজন এখন ফরেন সেক্রেটারি, তোমরা দেখবো মাসুদ বিন মোমেন, আর একজন এখন মনে নেই, এবং ডক্টর আতিকুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইকোনমিক্স এর প্রফেসর। তা আমাদের নাম্বার কম দেয়নি, এই কথাটা হঠাৎ গল্পটা মনে পড়লো। তা দেখো, কোনো কিছু না বলে দেয়, যদি আমাদের বলে দেয় যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে বের করতে হবে, তখন দেন উই ফলো দা কি এই ফর্মুলা, আমরা ফর্মুলাটা ফলো করব, তাই না? দা ফর্মুলা কি, যে এক্স ইজ, এটা আমরা করতে পারবো না বাবা। এই ইকুয়েশনটা আমরা যদি আমরা তুলনা করি, দেখো আমার এই ইকুয়েশনটা কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখন আমরা এই ইকুয়েশনটা এখানে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে বলো তো দেখি, এখানে এর ভ্যালু কত বলো তো বাবা? আর এই ভ্যালু হচ্ছে 1, আর বি এর ভ্যালু -9 -9, আর সি ইজ ইকুয়াল টু 20। নাও এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই, তাহলে দেখবা যে আমাদের এক্স এর ভ্যালু 5 হবে, আবার আরেকটাতে এক্স এর ভ্যালু 4 হবে। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। এবং আমার তার মানে আমার 5.1 শেষ। এই ফর্মুলাটা পারলে তোমরা 5.1 এর সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, এরপরে আমি একটা এক্সারসাইজে যাব, সেটা যাওয়ার আগে তোমাদের আমি ক্লাস 8-এ নিয়ে যাব, কারণ ক্লাস 8-এ তোমরা মেজারমেন্টের অঙ্কগুলো করছিলাম, মনে আছে? তোমাদের অ্যারিথমেটিকে চ্যাপ্টার 3-তে ছিল মেজারমেন্টের অঙ্ক, মনে আছে বাবা সবার? Yes, sir. সবার মনে আছে? যেমন আমি যদি একটা রেক্টেঙ্গেল আঁকি, ইয়েস যদিও রেক্টেঙ্গেলটা ধরে নাও এইটা একটা রেক্টেঙ্গেল, এর প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে জানি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থাকে। আচ্ছা, আমরা যদি একটা ডায়াগোনাল আঁকি, এটা তো ডায়াগোনাল না বাবা, এটা আমি ডায়াগোনাল ডি দ্বারা লিখলাম, হ্যাঁ? আমি যদি, আর সাপোজ তোমার লেন্থ ইজ এক্স, ব্রেথ ইজ ওয়াই, হ্যাঁ, তাহলে এই ডায়াগোনাল এই ডি ইকুয়াল টু কত হবে? কে বলতে পারো দেখি? কে বলতে পারো দেখি, কত তাড়াতাড়ি কে বলতে পারো? ডি ইজ ইকুয়াল টু হোয়াট? কি ব্যাপার, পারবা না? স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার। আহা, একটু চিন্তা। আচ্ছা অমিয় স্যার, ওদেরকে আমি ওদের একটু ব্রেন খুলতে দে। স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2। Root x square plus y square. ইয়েস, রুটের কথাটা বাবা, এটা তো এখন কি হলো, এটা একটা দিস অ্যাঙ্গেল ইজ 90 ও সরি স্যার, Yes, স্যার। sir. তার মানে এটা রাইট √x স্কয়ার অ্যাঙ্গেল প্লাস y স্কয়ার। Sir, আমি বলছি। ইয়া, ডি ইজ ইকুয়াল টু স্যার রুট, বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে বাবা, তাহলে তোমরা একটু সবাই বুঝছো তো না? Yes, sir. বুঝছি স্যার। আচ্ছা বলো তো, এই রেক্টেঙ্গেলের এরিয়া কি হবে? এরিয়া অফ দা রেক্টেঙ্গেল কি হবে? এরিয়া ইজ ইকুয়াল টু xy। xy। এটা বুঝছো তো? আর অনেক ক্ষেত্রে যদি আমরা হয়তো কোনো একটা জায়গা, আমি আগে মানে তোমাদের ওই এই চ্যাপ্টার 5.5 পড়াতে গেলে কি লাগবে সেই জিনিসটা আমি আগে একটু শিখিয়ে নিয়ে তারপরে আমি চ্যাপ্টার 5.5-এ যাব। আচ্ছা দেখো, যদি আমার কোনো জায়গা দেখা থাকে যে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আমরা ধরো আমাদের দেওয়া থাকলো, ধরো 40, হ্যাঁ, আমাদের এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া থাকলো আমাদের ধরো 12, হ্যাঁ, এটা আমাদের দেওয়া থাকলো। এতে কি আমরা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে আমরা বের করতে পারবো? এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু Yes, কত sir. আমরা Yes, বের sir. করতে পারবো? ইয়েস স্যার, বের করতে পারবো। তারপরে এক্স ইকুয়াল টু কত আমরা বের করতে পারবো? ওয়াই ইকুয়াল টু কত আমরা বের করতে পারবো? ইয়েস স্যার। পারবো না বাবা সবাই আমরা? ইয়েস স্যার। আচ্ছা, শুধু মুবাশশির বললে হবে না, সবাইকে আমি একটু জিজ্ঞাসা করেন তো, যদি আমার বাবা, এই সবাই ভ্যালুটা কথা বলো। দেওয়া থাকে,
যে এটা ওরা বের করতে পারবে কিনা। তোমরা সবাই কথা বলো, সবাই কথা বলতে হবে তো। স্যার পারবো। ইয়েস স্যার, পারবো স্যার। আচ্ছা, ওই আজমাইন আজকে ক্লাসে আসেনি? আসছে স্যার। আচ্ছা আচ্ছা, আমরা এইটুকু যদি জানি, এখন আমরা চ্যাপ্টার 5 ও আরেকটা জিনিস আমার একটু শেখাতে হবে। এই আমরা ওই যে ক্লাস 8 আমরা শিখেছি, মনে আছে বাবা, ওই যে 2 ডিজিটের অঙ্কগুলো শিখেছিলাম। হ্যাঁ, ইনে 2 ডিজিট নাম্বার থাকলে কি আমরা একটা ইউনিট প্লেস ধরি, আমরা একটা টেন্স প্লেস ধরি, তারপর নাম্বার বের করি। মনে আছে বাবা তোমাদের? শব্দ যেন না হয়, শব্দ হলে বাচ্চারা বুঝতে মানে ওদের মনে আছে? আব্বু তোমাদেরকে 2 ডিজিটের অঙ্ক করিয়েছিলাম, মনে আছে বাবা তোমাদের? স্যার একটু রিপিট করলে ভালো হয়। একটু বুঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি হয়তো বললাম যে সাপোজ একটা নাম্বার আমি লিখলাম 72। হ্যাঁ বাবা, দিস ইজ ইউনিট প্লেস, দিস ইজ টেন্স প্লেস, তাই তো বাবা? না, তার মানে আমরা টেন্স প্লেস কে আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করি, দিস ইজ ইকুয়াল টু 70, আর ইউনিট প্লেস কে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করি, দিস ইজ ইকুয়াল টু 2, দেয়ারপর দ্য নাম্বার ইজ 72। ঠিক আছে বাবা? এখন এই নাম্বারটা ইনভার্স করলে বা এই পজিশন যদি এই দুইটা ইউনিট যদি চেঞ্জ দেয়ার পজিশন, তাহলে কি হবে? তাহলে হবে 27, তাই না? ঠিক আছে তো? Yes, sir. আর এই দুইটা ক্লাস 10 এ বুঝেন স্যার, এটা ক্লাস 8 এ বুঝেছেন স্যার। এইটা বুঝিয়েছি, তাই তো? Yes, sir. আচ্ছা, তাইলে আজকে আমি এটার অঙ্ক দিয়ে আমি একটু শুরু করব, তারপর আমি আজকে কিন্তু তোমাদের 5.5 এর প্রত্যেকটা অঙ্ক আমি করায় দিব। 5.5 এর প্রত্যেকটা আমি অঙ্ক আছেই মাত্র 10টা, অতএব আমি এবং এক্সাম্পলের অঙ্কগুলো আছে এক্সাম্পল সহ, মানে এই চ্যাপ্টারটা আমি চাই আজকে একেবারে খাওয়াই দিতে তোমাদের, যে যাতে এই চ্যাপ্টার নিয়ে তোমাদের কারোর কাছে যেতে হয় না, তোমরা সবাই খুব ভালো করে বোঝো। আচ্ছা, আমি এখন একটা অঙ্ক যদিও বইয়ে আছে, আমি অঙ্কটা তোমাদের বইয়ের, তোমাদের সবার সামনে বই আছে বাবা? আচ্ছা, তোমরা 5.5 এর ওই নাম্বার 8 এ যাও। নাম্বার 8 আমার কাছে বই আছে, তোমরা আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি তাইলে। জেনারেল নাকি হায়ার ম্যাথ? হায়ার ম্যাথ বাবা, হায়ার ম্যাথ করাচ্ছি বাবা। কি বলে সরি, আল্লাহ, কি বলে বাবা, তোমাদের হায়ার ম্যাথ করাচ্ছি তো। পেজ নাম্বার পেজ নাম্বার 121। 121। আমি আগে 8 এ যাচ্ছি, তারপরে আমি তোমাদের 1 থেকে সবগুলো অঙ্ক করিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 8 আমার এখানে লেখা আছে। আমি কি বলছে? If a number of 2 digit be divided by the product of its, এটা কি বললো? digit divided by the product of its digit, এই দুইটা প্রোডাক্টের কি হয় বাবা? মাল্টিপ্লাই করলে কি হবে? 14 হবে না বাবা? ইয়েস স্যার। আচ্ছা, কি Yes, বললো? sir. If a number of 2 digits be divided by the product of its digit, the quotient is 2. Acha, the quotient is 2. When 27 is added to the number, the digits in the number change their places বা change their position. Find the number. তার মানে এই জাতীয় ক্ষেত্রে আমরা একটা ইউনিট ডিজিট ধরবো, 10 ডিজিট ধরবো, তারপর নাম্বারটা কত আমরা লিখবো, তাই তো? আচ্ছা, একটা অঙ্ক আমি পুরো আমি অঙ্কটা করিয়ে দিব, তারপরে আমি নাম্বারটা চেঞ্জ করে তোমাদের একটা করতে দেব। এই অঙ্কটা আমি করিয়ে দিব। আমি অঙ্কটা লিখতে গেলে একটু সময় লাগে, লিখবো, আমি লিখেই অঙ্কটা করি, অঙ্কটা লিখে তারপরে আমি নাম্বারগুলো চেঞ্জ করে দিব, যে তখন তোমরা করবে। অথবা তোমাদের কাছে বই থাকলে, আমি আর অঙ্কটা লিখতে চাচ্ছি না, বই তো আছে তোমাদের সবার কাছে না বাবা? লিখতে গেলে তো 1 মিনিট। আচ্ছা, Yes, sir. তাইলে আমাদের কি বললো? If a number of 2 digits be divided by the product of its digit, the quotient is 2. আচ্ছা, আমরা আর এই অঙ্কগুলোর নিয়মটা হলো যে আমরা এক লাইন করে পড়বো আর লিখবো, তাইলে ইকুয়েশন হয়ে যাবে, দেখবা, দেন উইল গেট ইউর অ্যান্সার। আচ্ছা, আমরা তাইলে আমরা কি বলবো? আমরা সাপোজ বা লেট লিখি, টেন্স প্লেস অফ দ্য ডিজিট বি এক্স ধরি, আর ইউনিট প্লেস কে আমরা ওয়াই ধরি, তাহলে আমাদের নাম্বারটা কি হবে? আমরা টেন্স প্লেস কে যদি এক্স ধরি, ইউনিট প্লেস কে যদি ওয়াই ধরি, তাহলে আমাদের নাম্বারটা কি হবে?
Sir, XY. x plus y. আল্লাহ, স্যার আবার XY কোশ্চেনটা বলেন স্যার। 10x plus y. হ্যাঁ বাবা, এটা এটা করাইছি। আমি বললাম যে আমি কোশ্চেনটা আচ্ছা বলেন আমি স্যার। লিখে আচ্ছা ওকে আমরা বললাম যে লেট, আমরা লেট দা ওকে স্যার। টেন্স প্লেস, আমি প্লেসটা আচ্ছা আমি সংক্ষেপে লিখে প্লেস বি এক্স লিখলাম এবং ইউনিট প্লেস বি ওয়াই, দেয়ারফর দা নাম্বার, এখন বলো তো নাম্বারটা কি হবে? 10x plus y। হ্যাঁ এইটাই তো বাবা, তোমরা এই যে কেউ ও। বলছো এক্স ওয়াই, কেউ বলছো এক্স প্লাস ওয়াই, তাহলে নাম্বারটা কি হবে? 10x plus বিকজ y। টেন্স প্লেস হলে আমরা কে তার 10 দ্বারা মাল্টিপ্লাই, বাট দ্য নাম্বার ইজ 10x প্লাস ওয়াই। এটা ঠিক আছে বাবা, তোমরা সবাই বুঝছো ভালো করে? Yes, Yes, sir. sir. Yes, sir. আচ্ছা এবার বলো, আমি লিখলাম যে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন্স, আমি এই যে সংক্ষেপে লিখলাম। এখন তারা কি বলছে যে ইফ এ নাম্বার অফ 2 ডিজিট ইজ ডিভাইডেড, এই যে নাম্বার অফ 2 ডিজিট তার মানে 10x প্লাস ওয়াই, এই নাম্বার ইজ ডিভাইডেড কি দা ডিভাইডেড বাই দা প্রোডাক্ট অফ দা ডিজিট, এই দুইটা প্রোডাক্টের ই কি হয়, এই দুইটা এই যে ডিজিটের প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন কি হবে? X, এক্স y. হয় না বাবা? Yes, sir. এটা XY বলছে দিস ইজ ইকুয়াল টু, বলে দিছে দিস ইজ ইকুয়াল টু 2, তাই না বলছে বাবা? Yes, sir. দেখো Yes, sir. ডিভাইডেড বাই দ্য প্রোডাক্ট অফ ইট ডিজিট, দ্য কোশ্চেন ইজ 2, তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম এখান থেকে, না বাবা? লিখবো? আচ্ছা এই একটা ইকুয়েশন। আবার কি বলছে, when 27 is added to the number, তো নাম্বারটা কি আমাদের এই না? 10x plus y. হ্যাঁ, তার সেকেন্ড কন্ডিশন কি বললো, যে when 27 is added to the number, তার মানে এই 10x plus y plus 27 কি বলবে? added to the number, the digit of the number change their position, তাদের পজিশনটা চেঞ্জ হবে, তাহলে ইকুয়াল টু কি লিখবো আমি, বলো? 10y plus x. এই তো, থ্যাংক ইউ। দিস ইজ ইকুয়াল টু 10y প্লাস x, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। এখন এই যে ইকুয়েশন দুটো হলো, এটা অমিয় স্যার প্লিজ আপনি আমার ছেলে মেয়েদের জিজ্ঞাসা করুন, ওরা সবাই ভালো করে বুঝছে কিনা। জি বাবা, সবাই কথা বলো। অল অফ ইউ আর রিকোয়ার্ড টু টক টু স্যার। কথা বলো clear. সবাই। ক্লাস 8 এর ম্যাথ কিন্তু সবাই কথা বলো। এখন সবাই তোমরা ভালো করে বুঝছো কিনা বলো তো বাবা? Yes, sir. Yes, sir, clear. Yes, sir. Yes, sir. ক্লাস 8 এ করাছে স্যার এটা। আচ্ছা আমি তারপরে বলি, আমি গতদিনে ক্লাস 8 এর একটা গার্জিয়ান আসছিল, বললো যে স্যার আপনি তো ক্লাস নেন, তো ওনার মেয়েটা বললো যে একটু শাই ফিল করে, যে সে না পারলেও ক্লাসে বলতে চায় না। তা আমি তোমাদের আই রিকোয়েস্ট অল অফ ইউ, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে প্লিজ আস্ক মি, কারণ আমরা ধরেই নিচ্ছি যে তোমরা সব হয়তো বোঝো না বলেই তো আমরা ক্লাস নিই না বাবা। আর না পারার মধ্যে কোনো লজ্জা নেই বাবা, আমরা তো শিখিয়ে দিব, আর তোমরা তো শেখার জন্য এই কষ্ট করে ক্লাস করতেছো। তো এই তোমরা এই পর্যন্ত সবাই খুব ভালো করে বুঝছো কিনা বলো? Yes, sir. Yes, Yes, sir. sir. বুঝছো ভালো করে? তোমরা ভালো করে বুঝছো তো না বাবা? Yes, sir. আচ্ছা তাইলে আমি লিখি ফ্রম ইকুয়েশন 2, আমরা এখান থেকে একটা করি, ফ্রম ইকুয়েশন 2 আমরা উই গেট বা উই হ্যাভ ইত্যাদি আমরা লিখতে পারি। কি লিখতে পারি আমরা? 10x প্লাস y, আমি ওই নাম্বারটাকে ওই পাশে রাইট হ্যান্ড সাইডে নিব, মাইনাস 10y মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 27। আর এখন তোমরা আমাকে হেল্প করো, 9x minus 9y is equal to minus 27, or 9 common nile x minus y is equal to 9 into minus 3, divided both side by 9, therefore x minus y is equal to minus 3. Okay, y is equal to x minus 3. হ্যাঁ, therefore আমি এখান থেকে x এর ভ্যালুটা বের করে ফেলি। হ্যাঁ বাবা, x এর ভ্যালুটা বের করলে কি হবে বলো তো তোমরা? x ইকুয়াল টু কি হবে? Y minus 3. y minus 3 স্যার। আচ্ছা y minus 3, y minus 3, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 করি, ঠিক আছে? Yes, sir. আচ্ছা এ পর্যন্ত হলে তোমরা বুঝছো, তাইলে আমি মুছে আমি ইকুয়েশন 2 তে যাব।
তোমরা বুঝছো সবাই? Yes, 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 sir. sir. Yes, sir. বলো না? আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তাইলে এখন একটু কেটে আমি প্রথম টুক কেটে ফেলি, অথবা আমি বাইরে থাকি, আমি এইখানে আমরা শুধু এই লাইনটা রেখে দিই। হ্যাঁ, এই লাইনটা আমরা রেখে দিই। আমরা কি পেয়েছি? x মাইনাস ওয়াই। আচ্ছা এখন দেখো তো, আচ্ছা বাই ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এই ফ্রম, আমি লিখি ফ্রম ইকুয়েশন 1। আমরা কি লিখতে? বাই ক্রস মাল্টিপ্লিকেশন উই ক্যান রাইট twice xy is equal to 10x 10x plus plus y. y, or আমরা কি লিখতে পারি? 2 instead of x we can write here, কি লিখতে পারি? x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? Sir, y minus Y Y minus 3. Y minus 6. into আর একটা y থাকলো না বাবা? Yes, এই যে sir. y is equal to 10 into y minus 3 plus y, ঠিক আছে বাবা? এখন দেখো তো আমাদের কি হলো? 2y into y, তাহলে কি হবে? 2y স্কয়ার মাইনাস, দেখো তো এখানে কি হলো? মাইনাস 3y মাইনাস 3 টু যা 6, 6y হবে না? অমিয় স্যার একটু খেয়াল করেন যে আমি ইসে ভুল জি, করছি স্যার। কিনা। হ্যাঁ, একটু জি, খেয়াল স্যার। করেন। জি, স্যার। minus 6y is equal to 10y minus 30 plus y। আচ্ছা আমরা সব y গুলো একদিকে, আমরা তো ইকুয়েশন করব। আচ্ছা আমরা এই ভ্যালুটা এখন, আমি স্যার একটু খেয়াল করেন যে আমি লিখতে ভুল করছি কিনা। জি স্যার, জি স্যার, জি স্যার। 2y স্কয়ার মাইনাস, এখানে দেখো কি আছে? প্লাস 10y, দ্যাটস ওয়াই মাইনাস 10y প্লাস y, দ্যাটস ওয়াই এটাও তো মাইনাস মাইনাস y মাইনাস 30 পাশে আসলে প্লাস 30 ইজ ইকুয়াল টু 0, অর 2y স্কয়ার। এখন কত হলো আমার টোটাল? 17। 17y মাইনাস 17y প্লাস 30 ইকুয়াল টু 0। এরপরে অমিয় স্যার একেবারে শেষের দিক থেকে আপনার যাকে মন চায় তাকে ধরেন, এই মিডল টার্মটা আমি তাকে দিয়ে করাবো, এরপর জি, মিডল স্যার। টার্মটা আমি তাকে দিয়ে করাবো। আপনি কাউকে বোর্ডে আনেন। ওকে, রোল নাম্বার 221, রোল নাম্বার 221, কথা বলো। টক টু স্যার। আচ্ছা বাবা, এই মিডল টার্মটা আমি করব। হ্যাঁ বাবা, এই মিডল টার্মটা আমি করব, কিভাবে করব বলো? এখানে মিডল টার্ম কিভাবে? দেখো ফার্স্টলি 2টা 30 এর সাথে মাল্টিপ্লাই করলে কত হয়? 60 হলো না? হ্যাঁ, তাহলে 60 কে আমরা এমন করব যে মাল্টিপ্লাই করলে 60 হবে আর অ্যাড করলে 17 হবে। জি স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? কি হবে বলো? তুমি বলো, আমি তুমি বলবে, আমি লিখব। স্যার 60, আচ্ছা স্যার। হ্যাঁ বলো, লাইন পর্যন্ত আমি মুছবা। হ্যাঁ স্যার 1 মিনিট আর কি। হ্যাঁ, কত হবে? বা এগুলো তো তোমাদের। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে আমি করাবো। আমরা এই দেখো এইভাবে করি, 60 না বাবা? 2 দ্বারা দিলে 30, 30 আর 2 হচ্ছে না, ডিফারেন্স হচ্ছে না। আবার 2 দ্বারা নিলে 15, এটাও তো হচ্ছে না, আমার তো 17 হতে হবে না। আবার 3 দ্বারা দিলে 5, 5। হ্যাঁ, তো এখানে দেখো তো এই 12 আর 5 হয়? 12 আর 5, 12 প্লাস 5 হয় না বাবা? তাহলে তো আমি তার মানে তাহলে আমি কি লিখবো? স্যার or 2y স্কয়ার মাইনাস 12y আর মাইনাস হচ্ছে 5y প্লাস 30 is equal to 0 না বাবা? ঠিক আছে, প্লাস সরি 30 ঠিক আছে। এখন পরে 2y হচ্ছে কমন নিব। জি স্যার। ওকে 2y ওকে, কমন 2y নিব। এরপরে তাহলে y মাইনাস 6, এখানে 5 কমন নিলে y minus 6 equal to 0, or y minus 6 y minus 5 equal to 0। তাহলে এখানে আমার y এর ভ্যালু কি হলো? 6, এখানে y এর ভ্যালু 5/2, তার মানে এটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন হলে এই ভ্যালুটা আমরা
একসেপ্ট করব না। হ্যাঁ, তাহলে আমার এখন দেখো ওয়ার ভ্যালুটা আমরা কি পেলাম, 6 পেলাম। তাহলে আমাদের x এর ভ্যালু আমাদের কি হবে, x সমান আমাদের কি জানি ছিল, x ইকুয়াল টু কি জানি ছিল, x ইকুয়াল টু আমাদের y minus y 3 তার মানে কি হবে, তাহলে x এর ভ্যালু কি হবে, x equal to 3 হবে স্যার, 3 হবে। তাইলে আমাদের নাম্বারটা কত হবে, নাম্বারটা কি ছিল আমাদের, নাম্বার কি ছিল আমাদের, স্যার ওই যে 10y প্লাস Y. নাম্বার, 10x plus y হ্যাঁ তাহলে 10x হবে plus y 13 plus 6 36 that answer will be হবে। 36 তাহলে 10 into 3 plus 6 that is 36। আচ্ছা, এখন এই যে আমার অঙ্কটা ঠিক হলো কিনা, আমরা অনেক সময় পরীক্ষায় বসে পাশে যে আমাদের বন্ধু বা বান্ধবী যাই থাকে আস্তে আস্তে বলে এই উত্তর কত, এটার উত্তর কত, এটা কিন্তু তোমাদের অন্য কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না, কারণ উত্তরটা Second তোমরা equation নিজেরাই, দিয়ে verify করা যাবে। হ্যাঁ সেকেন্ড কেন, ফার্স্ট ইকুয়েশন দিয়ে বের করা যাবে। কেন দেখাই আমি, এই যে দেখো আমার এটা হলো নাম্বার না বাবা, Yes, এই sir. দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে কত হয়, 3 into 8 3 into 6 মাল্টিপ্লাই করলে কত হয়, 18 18। তাহলে এটাকে 18 দ্বারা ডিভাইড করলে কি হয়, 2. 2 আমার আছে না, দ্য কোশ্চেন ইজ 2। yes আছে। sir Yes, sir. আচ্ছা, এখন বলছে যে Yes, sir. এই নাম্বারটার সাথে 27 অ্যাড করলে, এই নাম্বারটার সাথে 27 যদি অ্যাড করলে কত হবে, 63. 63। আর এই নাম্বারটা ইন্টারচেঞ্জ করলে কি হয়, 63. 36 তার মানে আমার অঙ্ক কি ঠিক আছে। Yes, sir. yes sir আর এখন তোমরা সবাই বলো খুব ভালো করে বুঝছো কিনা, Yes, sir. Yes, sir. yes sir অমিয় স্যার, অল অফ ইউ সবাই বলো। জি স্যার, বাবা সবাই বলো। Yes, sir. Yes, sir. আচ্ছা, এইবার তোমরা এই অঙ্কটাতে তোমরা একেবারে আচ্ছা আমি এবার একটা অঙ্ক করতে দিব, এইটা দেখবো কে কত তাড়াতাড়ি করতে পারে, দিব করতে। Then আচ্ছা ঠিক আছে, এখনই আমার বিশ্বাস, এটা আমি কিন্তু সবার কাছে এই অ্যানসার চাচ্ছি। অমিয় স্যার, এই অঙ্কটা আমি লেখার পরে আপনি আপনার মতে মানে র্যান্ডম চেক মানে করবেন ওদেরকে, দেখি অঙ্কটা ওরা কে কত তাড়াতাড়ি করতে পারে, অথবা আপনি স্যার। ওদেরকে বোর্ডে নিয়ে আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা আমি অঙ্কটা লিখছি, আমি বলে দিচ্ছি যে তোমাদের সামনে পরীক্ষায় যাতে একটা অঙ্ক থাকবে, if a number of 2 digits be divided by the product of its digit quotient, একটু পার্থক্য করে দিব, is 3। আচ্ছা এটা থাকলো। এবার বললাম যে when 18 is added, ওরা পারবে সবাই। অমিয় স্যার কাউরে বইয়ের দিকে তাকাতে দেবেন না, সবার ক্যামেরা একেবারে ওরা আপনার দিকে তাকিয়ে থাকবে, ওরা কেউ ক্যামেরা মানে বইয়ের দিকে তাকাবে না। when 18 is added to the number the digits since their, এটা মানে এই করে আমরা আমাদের মতো করে লিখতে পারি, since their place বা পজিশন যাই বলো, since their position। হ্যাঁ, আমরা তারপর বলছি find the number, এটা ভাষা ওরা একবার এক তোমাদের মতো করে লেখে। আচ্ছা, if a number of 2 digits be divided by the product of its digit, the quotient is 3।
when 8 is added to the number, the digits change their position. Find the number. অমিয় স্যার আপনার আচ্ছা আগে বলো আব্বু আম্মু তোমরা সবাই পারবে অঙ্কটা করতে? আমি বোর্ড থেকে সরে দাঁড়াই। Yes, sir, পারবো। আচ্ছা অমিয় স্যার আপনার মতো করে কাউরে আপনি বোর্ডে আন। আচ্ছা আগে অথবা ওদের 5 মিনিট সময় দিতে ওদের খাতা চেক করবেন। তোমরা করো এটা, সবাই খাতায় করো। আমি দেখি কত। একজন বলছে যে স্যার করে ফেলছি, তাই না? কিন্তু সেই আনসার লিখছে, আনসারটা মানে মুখও করা যায়, মুখেই করে ফেলছে, এটা মানে ওর আনসারটা রাইটও হয়েছে স্যার, তাই না? সেটাই না। আমি একটা জিনিস আমি দেখি যে আমার ছেলেটা তো ইউটিএতে পড়ে, ওদেরকে বলি, ওরা তো জানে যে ওদের একটাই ভাইয়া ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনে, তো যখন পরীক্ষা দেয় একটু নিচে মানে ও যদি একটু নিচের দিকে তাকালে ওরা আবার বলে, ওকে রিমাইন্ড করে যে তুমি নিচের দিকে তাকাচ্ছ কেন, বুঝছো? তাই আমি স্যার দেখবেন যে ওরা যেন ইসের দিকে না তাকায়। হ্যাঁ মানে মানে আমেরিকায় বুঝছো? তো বানিয়ে দিয়েছেন, ওরা পাবে কোথায়? হ্যাঁ হ্যাঁ না এটা ওদের আচ্ছা কোথায় আছে বলে দিব, আমি বানিয়ে দিই না, এটা আছে এক জায়গায়, একটু পরে বলবো। ওদের এটা ওদের বইয়ের অঙ্ক দিয়েছি আমি। আচ্ছা স্যার। হ্যাঁ অমিয় স্যার একেবারে যারা একটু কথা কম বলে, একটু শাই ফিল করে, ওদের কাউরে ডেকে আনবেন যে ওরা পারলো কেনা। আমাদের হলো যে আমাদের সবাই যদি বোঝে তাহলেই আমাদের সার্থকতা। জি স্যার। আছে স্যার অনেকে কথা খুবই কম বলে। হ্যাঁ সেটাই আমি চাচ্ছি যে তোরা। আমিও কথা খুব কম বলি, একটা কথা বলি না স্যার। না কথা বলতে হবে তো বাবা। ওরা স্যার হলো মুবাসসির। না মুবাসসির স্যার, মুবাসসির খুবই কোঅপারেট করে। হ্যাঁ খুব লক্ষ্মী ছেলে। জি স্যার। এবং আমি তাকে ভীষণ ভালোবাসি। অ্যানসার হয়ে গেছে স্যার? একটু ওয়েট লিখি স্যার, শেষ করি। আচ্ছা ঠিক আছে। মিটিং শেষ। আচ্ছা ওরা বলুক আগে যে ওরা পারবে কিনা, পারলে আমি যেহেতু আরো অনেকগুলো অঙ্ক আছে আমি অঙ্কগুলো এই চ্যাপ্টারটা শেষ করে ফেলি। তোমরা কথা বলো, তোমরা কি পারবে? Yes, sir. Yes, sir, অনেক সবাই ইজি। পারবে না, অনেক ইজি না। আচ্ছা আর এই চ্যাপ্টারটা এত সহজ, আমি একটা কাজ করব যে শেষ দিয়ে শুরু করি, মানে এখানে অঙ্ক আছে মাত্র 10টা, আমি 10 নাম্বার দিয়ে শুরু করে আস্তে আস্তে আমি নাম্বার 1-এ আসি, না 1 থেকে 10-এ যাব, তোমরা বলো, তোমরা যেভাবে বলো অ্যাকর্ডিং টু ইওর চয়েস। আচ্ছা আমি প্রথম থেকে যাই এবং 10 পর্যন্ত শেষ করব, অঙ্কগুলো খুব সহজ। আচ্ছা স্যার আমি आंसर বের করে ফেলেছি। কত বাবা? স্যার x এর ভ্যালু 2 আসে আর y এর ভ্যালু 4। তার মানে 24, দা অ্যানসার ইজ 24 না বাবা? বাবা কি দেখাতে পারবে তুমি? यस স্যার। একটু দেখাও তো বাবা। স্যার একটু দাঁড়ান, নাম্বারটা বের করে। Your answer is correct. না আর এই অঙ্কটা ওই তোমাদের যে পৃষ্ঠা আমি পড়াচ্ছি ঠিক তার পাশেই যে এক্সাম্পলটা তাতেই আছে, বুঝছো? আচ্ছা একেবারে ওরা পৃষ্ঠা উল্টালে আছে। আচ্ছা কিন্তু তবু আমি জানি
আমার বাচ্চারা এরপরে আমি এই অঙ্ক তো আমি অবশ্যই আমরা একটা জিনিস কিন্তু করব, তোমাদের পরীক্ষাতে আমরা বইয়ের হুবহু অঙ্ক অথবা এক্সাম্পলের হুবহু অঙ্ক দিব না, আমরা প্রত্যেকটা অঙ্কের আমরা নাম্বার আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এর জন্যই দিব যে যাতে তোমরা পরীক্ষার সময় যদি বই দেখেও দেখো কোনো আপত্তি নেই, আমরা সবগুলো নাম্বার আমরা চেঞ্জ করে দিব এবং তোমাদের ক্যামেরা অন করেই পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে যেমন তোমরা একবারের জায়গায় 10 বার না বুঝলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিব। পরীক্ষার সময় আমি একটু গল্প করি, আমাদের উনি আমার ছেলেরও টিচার, আমার ছেলেও কেউ পড়িয়েছে ইকোনমিক্স, তা আমাদের সময় নাম্বার খুব কম দিতেন, কিন্তু এখন উনি অনেক নাম্বার দেন। উনি ডক্টর এম এ রশিদ, উনি আমাদের এগ্রিকালচার ইকোনমিক্স পড়াতেন। তা আমরা মাঝে মধ্যে উনি বিকেলে আমাদের সাথে ফুটবলও খেলতেন, কিন্তু পরীক্ষার সময় ওরে বাপরে কঠিন। আমি বললাম যে স্যার আপনি তো অন্য সময় ফুটবলের সময় তো আমাদের সাথে হাই, বলে বাবা এখন এক্সামিনেশন হল, এখন আমি তোমাদের চিনি না, যখন বিকেলে ফুটবল খেলি তোমাদের সাথে তখন আমি তোমাদের ফ্রেন্ড। হ্যাঁ, কিন্তু এখন তো আমি টিচার, এবং আমাদের ঘাড় ঘোরাতে দিতেন না। তা আমিও বলছি যে তোমাদের এখানে একবারে জায়গা তোমরা 10 বার বলবে, আমরা করিয়ে দিব, কিন্তু পরীক্ষা মানে পরীক্ষার সময় আমি কিন্তু তোমাদের একেবারে কোনো কম্প্রোমাইজ নেই, কারণ আমরা তাইলে আমরা তোমাদেরকে বুঝতে পারবো, জাজ করতে পারবো যে প্রকৃতই তোমরা বুঝছো কিনা। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমার বিষয়টা সবাই পারবে না? यस सर অলরেডি आंसर শেষ। অলরেডি आंसर কত আসছে? 24 না বাবা? यस স্যার, x = 2 y = 4। আচ্ছা 24 হলে দেখি অঙ্কটা ঠিক আছে কিনা। এদের এই 2 4 এর প্রোডাক্ট কত হয় বাবা? 8 না বাবা? यस স্যার। তাহলে 24 কে 8 দ্বারা ডিভাইড করলে 3, তার মানে প্রথম মিলে গেছে। আর পরে কি বলছে? এই 24 এর সাথে 18 অ্যাড করতে বলছে। 18 অ্যাড করলে কত হয়? 42 না বাবা? यस আর স্যার। এটাকে ইন্টারচেঞ্জ করলে 42 হয়, তার মানে অঙ্কটা ঠিক আছে, তাই তো না বাবা? यस স্যার, ঠিক আছে। ওকে, সোমিয়া স্যার একটু সবাইকে জিজ্ঞাসা করেন তোমরা পারবে কিনা। বাবা তোমরা সবাই বলো পারবে কিনা। ইনশাআল্লাহ স্যার। স্যার পারবে স্যার। আচ্ছা, ওরা আমার বিশ্বাস ওরা সবাই পারবে। আচ্ছা এবার আমি একেবারে প্রথম থেকে আমি আগে এক কাজ করি, আগে নাম্বার 1 করি, তারপর নাম্বার 10 করি, তারপর নাম্বার 2 করব, তারপর নাম্বার 9 করব, তারপর নাম্বার 3 করব, তারপর নাম্বার 8 তো করেই ফেললাম আগে, তারপর নাম্বার 7 করব। এই চ্যাপ্টারটা খুব মজা, তোমাদের এই মেজারমেন্টের যে তোমরা ক্লাস 8 এ করেছো, মেজারমেন্টের এক্সারসাইজ 3 ঠিক 3 এর মতো। আচ্ছা দেখো কি বললো, the sum of the areas of 2 square region is 481 square meters. If the area of the rectangle formed by the two sides of the 2 squares is 240 square meters, what are the length of a side of each of the squares? প্রথমে কি বললো, the sum of the areas of 2 squares। আচ্ছা একটা স্কয়ারের লেন্থটা যদি x ধরি আর একটাকে যদি y ধরি, তাহলে স্কয়ারের প্রথমটার এরিয়া কত হবে? x স্কয়ার, আর সেকেন্ডটার এরিয়া কি হবে? y স্কয়ার। তা তোমার ফার্স্ট কন্ডিশন হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 481। ঠিক আছে, তোমরা বুঝছো সবাই? কথা বলো, সবাই কথা বলো। স্যার আরেকবার বলবেন। আচ্ছা আমাকে কি বললো, the sum of the areas of 2 squares region is 481 স্কয়ার মিটার। এখানে দুইটা স্কয়ার আছে, স্কয়ার তো কাকে বলে আমরা জানি না বাবা? এই যে একটা স্কয়ার, স্কয়ার হলে কি অল সাইডস আর ইকুয়াল না? এখানে আরেকটা আমি আঁকি, আর একটা স্কয়ার হবে এরকম এরকম, মানে বা এখান থেকে আমি আরেকটা নিলাম, এই দুটো স্কয়ার। তো এইটা আমার বললো যে এইটা বা একটা এটাকে যদি আমি একটা সাইড এক্স হলে কি অল সাইড এক্স হবে না, আর এটা যদি ওয়াই হয় তাহলে অল সাইড ওয়াই হবে না। তো এখন বলে দিছে যে এই দুইটা স্কয়ার রিজনের অ্যাড করলে এটা বলে দিছে কত হবে? 481। এটা একটা বলে দিল, আমি এটাকে একটা ইকুয়েশন ধরলাম। আচ্ছা তারপরে কি বললাম, ইফ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল, এখন এটা আবার রেক্টেঙ্গেল বলে দিছে, formed by the two sides of the 2 square। এটা যদি রেক্টেঙ্গেল হয়, এটা যদি আমি যদি রেক্টেঙ্গেল হয়, হ্যাঁ এই দুটা মিলিয়ে দিলাম, মিলিয়ে রেক্টেঙ্গেল হলো, রেক্টেঙ্গেলের লেন্থ হলো x, ব্রেথ হলো y,
তাহলে এখন এরিয়া কত হবে? এখন এদের এই রেক্টেঙ্গেলের এরিয়া কি হবে বাবা? XY. xy। তা এটার ভ্যালু দেওয়া আছে কত? এটার ভ্যালু দেওয়া আছে 240। দিস ইজ ইকুয়াল টু 240। এখন এ থেকে আমরা xy এর ভ্যালু বের করতে পারবো কিনা, এটা হলো আমার প্রশ্ন। বলো তোমরা পারবে কিনা? আব্বু বলো তো, এটা থেকে তোমরা x ভ্যালু বের করতে পারবে কিনা? আমাদের x এবং y এর ভ্যালু দরকার। কেন Yes, sir. আব্বু আমরা লিখবো কি যে উই নো, আমরা কি জানি X আমাদের plus জীবনের y square. জীবনের প্রথম ফর্মুলা A x x plus plus y y whole square. is equal to x square plus y square plus twice xy, না বাবা? Yes, But sir. this is equal to 481 plus 2 into this is equal to 240 into twice 40। দেখো তো বাবা কি হলো? 481 plus 480 অ্যাড করলে কত হবে? আমি একটু দেখে নাই, ভুল করলে আমাকে বলেন। জি স্যার 961। 169। জি স্যার। এটা তো হলো x plus y হোল স্কয়ার। তাহলে আমাদের x প্লাস দেয়ারফর x plus y কি হবে? x plus y আমরা তো কত হবে? এটাকে আমাদের রুট করতে হবে, স্কয়ার রুট করতে হবে। কত হবে? হ্যাঁ 30 হলে তো না 900, 31 হলে 31। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা x মাইনাস y বের করতে পারবো বাবা? Yes, sir. Yes, sir. আমরা দুই ভাবে বের করতে পারি। আবার আমরা লিখতে পারি উই নো। আমরা এখানে কিন্তু দুই ভাবে বের করতে পারি। এখানে মাইনাসের ফর্মুলা দিয়ে এটা মাইনাস করে বের করতে পারি, অথবা আমরা কিন্তু এটাও ব্যবহার করতে পারি। এই ফর্মুলাটা আমরা করোলারি মনে আছে বাবা? x minus y whole square is equal to you can use two formulas। তোমরা যে কোনো দুটোর ফর্মুলা দিই। এখানে কি আমি টুয়াইস ab লিখবো না 4ab লিখবো? So 4AB. 4ab। আমার বাচ্চারা অনেক লক্ষ্মী। 4xy এটা কিন্তু বাবা তোমরা x মানে ওই ফর্মুলা দিয়ে করতে পারতা, বুঝছো? Yes, sir. তোমরা অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস তোমরা দুটো ফর্মুলা দিয়ে তোমরা করতে পারতা। তাইলে এখন দেখো আমরা x প্লাস y এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি 31 স্কয়ার মাইনাস 4 ইনটু দ্য ভ্যালু অফ xy ইজ ইকুয়াল টু 240। এটা আমাদের ছিল কত? আমি 9 কত ছিল জানি স্যার 961। আচ্ছা 961 মাইনাস এখানে 960 দিস ইজ ইকুয়াল টু 1, না বাবা? জি স্যার। তাইলে x minus y is equal to, আমরা কিন্তু এখানে প্লাস মাইনাস দিব না। আমরা অলওয়েজ লেন্থ ইজ ইন এ রেক্টেঙ্গেল, অলওয়েজ লেন্থ ইজ গ্রেটার দেন ব্রেথ। দ্যাটস ওয়াই আমরা তাইলে x minus y equal to 1। তো এই যে দেখো আমরা x plus y এর ভ্যালু হলো 31 আর x minus y এর ভ্যালু হলো 1। এ থেকে আমরা xy বের করতে পারবো, লেন্থ বের করতে পারবো? Yes, sir. মুখে হয়ে গেছে, কত বলো? স্যার X equals to 16. স্যার প্লাস মাইনাসটা দেন স্যার মনে হয়। না প্লাস মাইনাসটা এই জন্য দিব না, যেহেতু আমরা অলওয়েজ লেন্থ ইজ গ্রেটার দ্যান স্যার সব সময়। স্যার এক্স তো রেক্ট্যাঙ্গেলের লেন্থ না স্যার, বা ওয়াই তো রেক্ট্যাঙ্গেলের ব্রেথ না, এটা তো দুটো ডিফারেন্ট স্কোয়ারস। হ্যাঁ আচ্ছা, আমরা xy দিয়ে তাহলে আমরা তো দুটো ভ্যালু করব, এই তো? জি স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে কারণ দুটো তো আমার আলাদা রাইট হ্যাঁ ওকে। আচ্ছা এখন তাইলে আমাদের কিন্তু দুটো ভ্যালু আসবে না? হ্যাঁ আচ্ছা, এখন আমরা x minus y একবার +1 ধরবো, একবার -1 ধরবো, বা দুটো একবারে অ্যাডিশন করে দেওয়া যায় পরে। হ্যাঁ তাও হয়, সেভাবে হয়। আচ্ছা এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারবো? Yes, sir. পারবো না বাবা সবাই? তাহলে কত হবে? তাহলে আমরা সবাই পারবো? আমি একটু জিজ্ঞাসা করুন তো, ওটা সবাই বুঝছে পারবে বাবা? দেখো তোমাদের একবার x এর ভ্যালু আসবে 15 and 16, y এর ভ্যালু আসবে 16 and 15। দেখো ভালো করে, 15 আর 16 হলে 31 হয়, আর 15 মাইনাস 16 -1 হয়, 16 মাইনাস 15 +1 হয়। হ্যাঁ বুঝতে পারছো তোমরা? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা আমরা সবগুলো অঙ্ক কিন্তু করাবো আজকে, কিন্তু একটু সময় আমি বেশি নিব, অথবা যেগুলো তোমরা মুখে পারবে সেটা আর আমি তাহলে করবো না। হ্যাঁ জান, আমার মনে হয় যে নাম্বার 2টা এটা আমি মুখে তোমরা করতে পারবে। দেখো কি বললো,
কারণ আমি এখন ভ্যালুটা কিভাবে বের করে সেটা the sum of squares of two positive number is 250. The product of the number is 117. Find the two number. আচ্ছা, the sum of the square of two positive number. আচ্ছা, আমি এখানে লার্জার নাম্বারটাকে যদি x ধরি আর স্মলার নাম্বারটাকে যদি y ধরি, তাহলে দেখো তো কি বললো আব্বা, যে the sum of squares, তার মানে আমাকে তারা বললো x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত বললো, 250. This is equation number 1. And the product of the number means xy is equal to 117. This is equation. এতে কি আব্বু তোমরা xy এর ভ্যালু বের করতে পারবে? আমি কেবল যেটা করালাম একই স্যার, একই বাবা, একই, কিন্তু সব কিন্তু একই। মানে আগের অঙ্কটা স্যার যেভাবে করেছেন এটা একদম অ্যাজ ইট ইজ যাকে বলা হয়। ওকে স্যার। পারবো তো সবাই না বাবা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখানকার সবগুলো অঙ্কই করাবো। আমি একটা কাজ করব যে আচ্ছা, নাম্বার 3 তে কি বলছে দেখো তো, the length of a diagonal of a rectangle is 10 meters. The area of a rectangle whose sides are the sum and difference of the sides of the former one is 28 square meters. Find the length and breadth of the former triangle. নাম্বার 3টা একটু পড়ে দেখো তো বাবা, তোমরা বোঝো কিনা? নাম্বার 3 তোমরা একটু পড়ে দেখো তো বাবা, তোমরা সবাই বোঝো কিনা? নাম্বার 3টা একটু তোমরা সবাই পড়ে দেখো তো বাবা, তোমরা বোঝো কিনা? ডিয়ার স্টুডেন্টস, তোমরা কোশ্চেনটা একটু পড়ো, পড়ে দেখো তো তোমরা। আচ্ছা, আমি একটু ছবি আঁকি। হ্যাঁ, ওকে স্যার। এটা নাম্বার 3 ডায়াগোনালের কথা বলছো তো, ডায়াগোনাল কিভাবে বের করে আমরা তো দেখিয়েছি প্রথমেই। রেক্টেঙ্গেল তো এই যে ধরো এটা ডায়াগোনাল, কারণ এটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে এখানে আমি যদি ABCD নাম দিই তাহলে এটা কিন্তু এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, এবং আমরা পাইথাগোরাস থিওরাম আমরা ব্যবহার করতে পারবো। এটা হলো আমাদের ডায়াগোনাল না বাবা? ডায়াগোনাল, তাই না বাবা? Yes, sir. হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন দেখো তো তোমরা এখন পারবে কিনা এটা? তাহলে এটা যদি আমাদের x হয়, এটা যদি y হয়, তাহলে আমাদের এখানে ডায়াগোনালটা কি হবে বলো তো? কি হবে বলো? Sir, root তোমরা x সবাই plus বলো। রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? আর প্লাস আচ্ছা। মাইনাস হবে না, আচ্ছা, এখানে তো শোনো, একটা রেক্টেঙ্গলের লেন্থ, ব্রেথ, ডায়াগোনাল সব সময় পজিটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো কি বললো, তারপরে কি বললো যে এখানে the area of a rectangle whose sides are the sum of the difference of the sides of the former one is 28 square meter. আচ্ছা, এখন যদি আমি লেন্থটা তো ধরছি আমি x, ব্রেথটা যদি দিই, তাহলে এই দুইটার অ্যাড করলে মানে লেন্থ প্লাস ব্রেথ আমার কত হবে? লেন্থ প্লাস ব্রেথ আমাদের কি হবে? লেন্থ প্লাস ব্রেথ কি হবে বলো বাবা? প্লাস y আর 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 প্লাস y আর এদের ডিফারেন্স কি হবে? X minus y. x তার মাইনাস মানে আমার এরা বলে দিছে যে x প্লাস y ইনটু x মাইনাস y। এটা কি বলে দিছে বাবা দেখো তো, এটা কি বলে দিছে? না কি বললো? সাম এন্ড দ্য ডিফারেন্স অফ দ্য সাইড ফর্ম, কি বলা আছে বাবা দেখো তো, এটা কি দেওয়া আছে? এটা ইকুয়াল টু 28 দেওয়া আছে না? দেখো তো বাবা। ইয়েস হ্যাঁ? স্যার। Yes, sir. তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো তো বাবা? X এখানে তো square আমি এটা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 28 না? Yes, sir. আর প্রথম লাইনে কি বলছে দেখো তো, প্রথম লাইনটা কি বলছে দেখো, যে ডায়াগোনাল কি বলছে? the length of a diagonal of a rectangle is 10 মিটার। তার মানে এইটার ভ্যালু কত দেওয়া আছে? এটার ভ্যালু 10 কত meter. দেওয়া আছে? তার মানে দ্যাটস এ উই 10 ক্যান মিটার রাইট দাও আছে। রুট x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 10 না বাবা? তাহলে এটা Yes. আমরা হোল স্কয়ার করলে কি হবে? তার মানে
x স্কয়ার প্লাস স্কয়ার ইন বোথ সাইড কি হবে 100. 100 ঠিক আছে Yes, sir. আচ্ছা এটাকে আমরা একটা ইকুয়েশন করি হ্যাঁ এখন দেখো তো আমরা বের করতে পারি নাকি অন্য কিছু বলো স্যার এখানে কি ইকুয়েশন 1 আর 2 হ্যাঁ মানে 1 যোগ আর করে 2 দিব হ্যাঁ হ্যাঁ যোগ করলে তো হয়ে যাচ্ছে তারপর ওরে বাবা রে আচ্ছা দেখো তো এই তো এখন যদি আমরা অ্যাড করি দেখো তো কি হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 100 আমরা এটা দাও ইকুয়েশন কি আমরা দুটো অ্যাড করলে কি হবে দেখো তো বাবা 2x স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে 128 or x স্কয়ার ইজ ইকুয়াল টু 64 তাহলে আমাদের x কত হবে x therefore x কত হবে আমরা প্লাস মাইনাস 8 লিখব না x ইকুয়াল টু 8 মিটার ঠিক আছে বাবা তাহলে আমাদের y কি হবে তাইলে বলো y কি হবে y আমরা এখানে ভ্যালু বসাইলেই হয়ে যাবে y কত হবে আচ্ছা দেখো x এর ভ্যালু 64 না বাবা Yes, এই যে sir. দেখো আমি লিখলাম 64 প্লাস y স্যার স্কয়ার y এর ভ্যালু 6 আসে হ্যাঁ 6 হবে আমাদের y স্কয়ার হলো 36 হ্যাঁ তাহলে y এর ভ্যালু কত হবে 6 6 হবে তাহলে আমাদের লেন্থ হলো 8 মিটার আর ব্রেথ হবে 6 মিটার ক্লিয়ারলি বুঝছো বাবা Yes, sir. ইজি আচ্ছা এরপরের ইজি আচ্ছা এরপরের অঙ্কটা আরো সহজ দেখো তো তোমরা নাম্বার 4 the sum of squares of two numbers is 181 and the product of the number is 90 একবার সেম অঙ্ক নাম্বার 2 এর মতো আচ্ছা আমরা গ্রেটার নাম্বারটাকে আমরা যদি লার্জার নাম্বারটাকে যদি x ধরি স্মলার নাম্বারটাকে y ধরি তাহলে এদের স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 181 and product of the number xy is equal to 90 পারবো না আমরা বের করতে দেন ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য স্কয়ার অফ টু নাম্বারস পারবো সবাই করতে Yes, sir. ইয়েস আচ্ছা পারবো সবাই Yes, sir. আচ্ছা তোমরা নাম্বার 5 টি একটু পড়ো তো বাবা নাম্বার 5 টা পড়ো তো দেখি The area enclosed by a rectangle is 24 square meters. The length and breadth of another rectangle are respectively 4 meter and 1 meter more than the length and breadth of the first rectangle, and the area enclosed by the latter rectangle is 50 square meter. Find the length and breadth of the first rectangle. Number 5. আচ্ছা একেবারে সহজ আমি একটু হেল্প করব আচ্ছা প্রথম Yes, sir. রেক্টেঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা লেন্থটা যদি x হয় ব্রেডটা যদি y হয় তাহলে এরিয়া কত দেওয়া আছে 24 তার মানে আমি কি লিখবো এখানে xy ইকুয়াল টু কি হবে 24 square meter. 24. হ্যাঁ xy কি হবে 24. 24 আচ্ছা ঠিক আছে তোমরা আমি কিন্তু যেহেতু আমি চাচ্ছি চ্যাপ্টারটা শেষ করতে আমি জানি তোমরা ভাষাটা লিখতে পারবে তাহলে প্রথমে আমরা কি পেলাম xy is equal to 24 তোমরা আগে লিখে নাও let the length of the rectangle be x and breadth of the rectangle be y মিটার হ্যাঁ therefore xy is equal to 24 আমরা ইকুয়েশন নাম্বার 1 লিখলাম আচ্ছা পরেরটা কি হবে বলো তো দেখি আব্বু আম্মু কি বললো the length and breadth of another rectangle are respectively 4 meters and 1 meter more than the length and breadth of the first rectangle and area enclosed by the latter rectangle is 50 square meter তার মানে প্রথমটার লেন্থ ছিল আমাদের x তার সাথে আমাদের কত 4 মিটার অ্যাড করতে বললো করলাম 4 মিটার অ্যাড আচ্ছা লেন্থ আর তারপরে কি বললো ব্রেথ এর সাথে 1 মিটার অ্যাড করতে বললো আচ্ছা y plus 1 এই তো ইকুয়াল টু কত হবে কি বলে দিছে ইজ ইকুয়াল টু কত বলছে বাবা 50 বলছে না বাবা 50 ইয়েস স্যার Yes, sir. আচ্ছা এখন এই পয়েন্টটুকু তোমরা করতে পারবে স্যার আরে একটু করে দেন স্যার আগে একটু চেষ্টা করো তোমরা না পারলে আমি করে দেব এখান থেকে একটা কাজ করো
আমরা এই যে এক্স এর ভ্যালু আছে তো বাবা, এখান থেকে ধরো আমাদের এক্স এর ভ্যালু কত বা ওয়াই এর ভ্যালু কত বলো তো বাবা, এখান থেকে এক্স ওয়াই Sir, y এর value 24/x. 24, হ্যাঁ তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে 24/x. 24/x। এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। এখন কি পারবে তোমরা? স্যার ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, এরপরটুকু আমি জানি আমার ছেলেমেয়েরা সবাই পারবে বাবা। তোমরা বললে আমি কিন্তু একটু স্লো যেতে পারি। তোমরা দেখো, আচ্ছা তবু তোমরা করো তো বাবা, আমি দেখতে চাই যে তোমরা করতে পারো। তোমরা করো তো আব্বু সবাই মিলে। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই। or x plus 4 into y is equal to 24/x plus 1 is equal to 50, ঠিক আছে? আচ্ছা এর পরের লাইন কি হবে? এখানে তোমরা প্রথমে এলসিএম করে নাও, তারপর আমরা মাল্টিপ্লাই করব। দেখি হ্যাঁ বলো তো এর পরের লাইনটা কি হবে? অথবা সরাসরি তোমরা মাল্টিপ্লাই করো। প্রথমে x এর সাথে x প্লাস 4 কে এটা দ্বারা মাল্টিপ্লাই করো, আবার x প্লাস 4 কে 1 দ্বারা মাল্টিপ্লাই করো। দেখো তো কি হয়। আমি অর যদি লিখি তাহলে x কে আমি এই 24/x দ্বারা মাল্টিপ্লাই করলে x x হয়ে গেল। এটা কি হবে? অমিয় স্যার একটু খেয়াল করেন। স্যার জি স্যার 24। আচ্ছা 24, তারপরে এটা হলো 96/x, ঠিক আছে? এর পরেরটা আমি x plus 4 x plus 4 is equal to 50, ওকে? or here LCM কি হবে? আমি এই লাইনে যাই না, এখানে LCM কি হবে? x না? x, জি স্যার। হ্যাঁ তাহলে প্রথমটা কি হবে? 24x plus 96 plus x square plus 4x is equal to 50, ওকে? or আমি এখন x স্কয়ারটা আগে লিখি, x স্কয়ার, এখন আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব। হ্যাঁ জি স্যার। তাহলে দেখো তো x স্কয়ার প্লাস এখানে 28x না? 28x 28x plus 96 is equal to 50x আচ্ছা or স্যার x স্যার 50x ও হ্যাঁ আচ্ছা or আমরা দেখে নি 24 স্যার রাইট সাইডে 50x হবে। হ্যাঁ 50x হবে, সেটাই। এখন আমি 50x টা আমি এই পাশে নিয়ে আসবো। 28x minus 50x plus 96 equal to 0। আচ্ছা আমার ছেলে মেয়েরা এখন বুঝছো তো তোমরা বাবা সবাই? আচ্ছা এখন আমি জাস্ট এটা করে আমি মিডল টার্ম করব। আমি এই লাইনটা আমি বাদ দিয়ে দিই। আর আমি কি লিখবো? স্যার 6 আর 16 আসে। আচ্ছা দেখো এই তো ছেলে মেয়েরা অনেক ভালো। x স্কয়ার, তাহলে এটা কি হবে? -22x না অমিয় স্যার? জি স্যার। -22x প্লাস 96 ইকুয়াল টু, তার মানে 16 আর 6 না? জি স্যার। তার মানে আর আমরা কি পেলাম? আমি একবারে লিখলাম x minus 16 into x minus 6 is equal to 0. Therefore x এর আমরা দুটো ভ্যালু পেলাম, x equal to 16 অথবা x equal to 6। এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে না? জি স্যার। আমরা কি সবাই পারবো? সবাই পারবো আমরা? অমিয় স্যার একেবারে সবাইকে জিজ্ঞাসা করি। জি বাবা সবাই কথা বলো। all of you are required to talk to sir. all of you, no option, সবাই কথা বলতে হবে। Yes sir. সার্ভার পারবে স্যার? পারবে না? আচ্ছা আচ্ছা নাম্বার 6 টা আমি ওদের কাউকে একটু অমিয় স্যার ডাকেন, আমার মাকে ডাকেন, যে আয়েশাকে ডাকেন। দেখি কি বলে। আয়েশা, জি আয়েশা কথা বলো। আয়েশা একটা লাইন বলবে, আর আমাদের লাবণ্যকে দিয়ে আমি আরেকটা লাইন। লাবণ্য আছে ক্লাসে? লাবণ্য কি আছে ক্লাসে? আমি একটু দেখে নিচ্ছি স্যার।
কথা বলে না কেন? আমরা কত নাম্বার করব? স্যার 6 নাম্বার। To 6 স্যার নাম্বার 6। হ্যাঁ, লাবণ্য নেই ক্লাসে? জি স্যার আছে স্যার। আচ্ছা আচ্ছা, প্রথমটা কি বললাম যে twice the breadth of a rectangle is 23 meters more than its length if the area enclosed by the rectangle is 60 square meters. আচ্ছা, আমরা যদি এটার এরিয়া, আমরা রেক্টেঙ্গেলের কি থাকে, আমাদের রেক্টেঙ্গেলের কি থাকে, লেন্থ থাকে, আমরা ধরবো যে সাপোজ the length of the rectangle be x meter and breadth of the rectangle be y meter, তাহলে therefore area equal to, দেখো তোমাদের পরীক্ষার সময় কিন্তু তোমাদের কিন্তু আমি তো মুখে মুখে বলছি, তোমাদের পরীক্ষার সময় তোমাদের একেবারে পুরাটাই তোমাদের একার কিভাবে লিখতে হবে লেখাই, আমরা লিখবো let the length of the rectangle be এখানে কিন্তু x মিটার লিখতে হবে তোমাদের, and breadth, তোমরা পরীক্ষা খাতায় Hello. y meter, therefore স্যার area xy square meter. According to the first condition আমরা কি পেলাম, xy is equal to কি বলছে, আল্লাহ এই শব্দ করতে কেন বাচ্চারা, ওদের একটু বলতে হবে যে ক্লাসের সময় আমি দেখছি যে আমি আবারও যে ওরা একেবারে মানে কোন রকম সাউন্ড, মানে যেমন ওই যে মানে আমাদের যেসব ছেলে মেয়েরা এই দেশে বসেই আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া বা অন্যান্য ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, একটা রুমটা একটা পুরা ক্লোজ, মানে কোনো শব্দ, মানে কলম পড়ে যাওয়ার পর্যন্ত শব্দ থাকবে না। বলছে ক্লাসে, বলে দে ক্লাসে, ক্লাসে ওদের জুম ক্লাসে। আচ্ছা, এখন আমি কি লিখবো বলো, বলো তোমরা বলো, এখানে আমার কি বলে দিছে? আচ্ছা, তাইলে আমরা এখানে একটা ইকুয়েশন আমরা পাবো, ও সরি, আমরা একটা ইকুয়েশন পাবো কি xy ইকুয়াল টু 600, সাপোজ এটা। আর একটা কি বলছে, আরেকটা বলছে যে if the area enclosed by a rectangle, আচ্ছা আচ্ছা twice, আচ্ছা লাবণ্য আছে, লাবণ্য স্যার ওকে আমি আসলে পাচ্ছি না, ওকে নুসরাত, হ্যাঁ নুসরাত ইসলাম লাবণ্য বোধহয়, নুসরাত ইসলাম। ওর স্যার শুধু একটা আছে নুসরাত ইসলাম, কিন্তু ওর ভিডিও নাই, মানে আই মিন স্যার মানে ওর শুধু মাইক্রোফোনটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নুসরাত, তো আমি তো তোমার তো ক্যামেরা কই, তোমার ক্যামেরা তো নাই, ক্যামেরা ছাড়া তো আমি অ্যালাউ করবো না। না না, ক্যামেরা ছাড়া অ্যালাউ করা যাবে না কাউকে। আচ্ছা, ক্যামেরা থাকতে হবে। আচ্ছা, অন্য কাউকে আনেন অমিয় স্যার। জি স্যার। আচ্ছা, প্রথম লাইনটা কি বলছে? আয়েশা কথা বলো না কেন? না না, আয়েশা তো আগে বলছে, এবারে অন্য কাউকে আনেন। জি স্যার, ওকে স্যার। প্রথম আচ্ছা, তাহলে প্রথম লাইনটা twice the breadth, হ্যাঁ, twice the breadth of a rectangular is twice the breadth of rectangle is 23 meters more than its breadth. তার মানে twice, আমরা এখানে ব্রেডটা কত y, তার মানে twice y is equal to কি বলছে, লেন্থ কত x এর থেকে কত বেশি, 23 মিটার, মানে এইটা আমাদের দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, এটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 2 বলো। আচ্ছা, এখান থেকে আমরা ই করতে পারি না বাবা, এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি ভ্যালু বার করতে পারবো? তোমরা বলো কিভাবে? এখান থেকে আমরা y এর ভ্যালু কত বলো, এখান থেকে y এর ভ্যালু কত বলো? আর স্যার x বের করলে ওদের জন্য ফ্র্যাকশন আর আসবে না।
আচ্ছা ঠিক আছে, তাই সেটা তাই করি। তাহলে আমি এইভাবে লিখি যে অর আমরা লিখতে পারি উই ক্যান x plus 23 is equal to twice y, or x is equal to twice y minus 23. So Yes, this sir. is equation number 3. এখন now তোমরা কেবল putting the value of x in equation number 1. এই x এর equation number 2 তে now putting the value of x in equation number 2, এটা যদি তোমরা বসিয়ে দাও তাইলে তোমরা অ্যানসার পেয়ে যাবে। এখন কি তোমরা সবাই করতে পারবে বলো তো আব্বু আম্মু? Yes, পারবে sir. কিনা সবাই? Yes, sir. আচ্ছা আজকে এমনি 1.5 ঘন্টা হয়ে গেছে আমার গার্জিয়ানরা তো। আচ্ছা আব্বু, আচ্ছা আমি তোমাদের লাস্ট আর 5টা মিনিট কি আমাকে সময় দেবে? তাইলে আমি লাস্ট অঙ্কটা করে দিতাম, দিবে তোমরা? আমি 5 মিনিট তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, তোমরা দেবে আমাকে 5 মিনিট, অনলি 5 মিনিটস? আরে ইয়েস স্যার, বেশি দেন স্যার, স্যার 10 মিনিট দেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা, আমি তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, তাইলে আমি লাস্ট অঙ্কটা, প্রত্যেকটা অঙ্কই খুব সহজ। আচ্ছা লাস্টের অঙ্কটাতে কি বলছে বলো তো দেখি একটু তোমরা। লাস্টের অঙ্কটাকে সবাই তোমরা একবার পড়ো। কি বলছে? the area of a rectangular field is 300 square meters and its semi perimeter is 10 meters more than a diagonal. Find the length and breadth. Semi perimeter মানে কি? perimeter আমরা কি জানি? আমি একটা rectangle আঁকি, ডায়াগোনালের ক্ষেত্রে আমরা কি জানি? এখানে ডায়াগোনাল কি জানি বাবা? ডায়াগোনাল একে এটা যদি x হয়, এটা যদি y হয়, ডায়াগোনাল হলো রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এখানে পেরিমিটার কি? পেরিমিটার হবে 2 ইনটু y। আচ্ছা সেমি পেরিমিটার তাহলে কি হবে? আচ্ছা কি বলছে? তাহলে সেমি পেরিমিটার কি হবে? তার মানে এর অর্ধেক না বাবা? সেমি পেরিমিটার কি হবে? টু দা, তার মানে অনলি x প্লাস y না বাবা? Yes, sir. এই না? এখন Yes, কি sir. অঙ্কটা আমার করে দিতে হবে না তোমরা No, sir. পারবে? Sir, পারবো, sir. বলো সবাই। তার মানে আমার প্রথমে কি দেওয়া আছে? xy is equal to 300. This is equation number 1. তোমরা কিন্তু প্রত্যেকে লিখে নাও, let the length of the rectangle be x meter and breadth of the rectangle be y meter, therefore area of the rectangle is xy square meter. এটা কিন্তু যখন তোমরা পরীক্ষা দিবে তোমাকে কিন্তু একেবারে ফুল মানে ডেসক্রিপশনটা দিতে হবে। আমরা যেহেতু টিচার মানুষ, আমাদের অনেক মাপ আছে, আমরা মুখে বলছি, এগুলো বোর্ডে লিখছি না। আচ্ছা এরপরটুকু কি তোমরা করতে পারবে? তারপরে কি বলছে? আচ্ছা সেকেন্ড ইকুয়েশনটা কি বলো? বলো and its semi perimeter is 10 meter more than its diagonal. তার মানে আমাদের কি বললো? মানে সেমি পেরিমিটার মানে x প্লাস y, এটা বললো কার থেকে? এই ডায়াগোনাল মানে x স্কয়ার প্লাস y, মানে প্লাস 10। এই হলো আমাদের, তাই না বাবা? Yes, sir. এখন আমরা এই দুটো ইকুয়েশন থেকে আমাদের xy the value of xy is equal to 300. This is equation number 2. এখান থেকে তোমরা xy এর ভ্যালু বের করতে পারবে? Yes, sir. আচ্ছা আমরা কিভাবে ভ্যালুটা বের করি আমি একটু দেখিয়ে দিই। আমি একটা কাজ করি, x প্লাস y এই মাইনাস 10 এর পাশে নিয়ে আসি, is equal to root x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমরা উঠাইতে হলে কি করতে হবে? রুট উঠাইতে হলে স্কোয়ারিং করতে হবে। আমরা লিখবো স্কোয়ারিং বোথ সাইড, x এটা স্কোয়ারিং করলে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এই পুরাটাকে তোমরা a ধরো, এটাকে a ধরো, এইটাকে b ধরো, তাহলে কি ফর্মুলা হবে? a মাইনাস b হোল স্কয়ার। হোল স্কয়ার। তার মানে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার কেটে যাবে, তার থেকে তোমরা xy এর ভ্যালু বের করলেই হয়ে যাবে। করতে পারবে সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা এই তো, থ্যাংক ইউ। তাইলে তোমরা এখানকার এক্সাম্পল গুলো করো। এখানে এক্সাম্পলে একটা দুইটা একটা এক্সাম্পল তো আমি করে দিলাম, এক্সাম্পলে 2টা অঙ্ক করবে, আর মাঝখানে বোধহয় আমি 2টো অঙ্ক বাদ দিয়েছি, এই 2টো অঙ্ক করবে। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, এরপরে আমি বলে দিচ্ছি, আমি চ্যাপ্টার 7 করার আগে
আমি আগামী দিনে তোমাদের করাবো 9.1 আর 9.2। 9.12 করার আগে তোমাদের জেনারেল ম্যাথের আমি 4.1 এবং 4.2 করাবো। মানে যখন আমি জেনারেল ম্যাথের 4.1 করাবো, হ্যাঁ ওদের সিলেবাসে চ্যাপ্টার 7 আছে, তো 9.12 এর আগে কি চ্যাপ্টার 7টা করাবেন? আচ্ছা তাইলে আমি চ্যাপ্টার 7টা আমি তো ওদের আগে করেছি, ওদের তো আমি সিরিজের অঙ্ক করিয়েছি। জি স্যার, জি আচ্ছা, স্যার, জি স্যার, আচ্ছা ওকে। একই অঙ্ক স্যার। না আমি ওই আমার এই কিছু গার্জিয়ান আমাকে ফোন করে বললো যে ওদের হায়ার ম্যাথটা একটু কম করানো হয়েছে। তা আমি জি, এখন স্যার। দেখলাম যে আমি যদি 20টা ক্লাস নিই ওদের ফুল বই শেষ হয়ে যাবে। এখন জি, আমি স্যার। কোনটা থেকে কোনটা করাবো? মানে ওরা যদি চায়, আচ্ছা তোমরা চাও কিনা তোমাদের 9-এ থাকতে আমরা ফুল সিলেবাস শেষ করতে চাই? আর ইউ এগ্রি আব্বু আম্মু? Yes, sir. Yes, Math sir, আছে, I'm math angry. করা যায়। আমরা 10টা শুধু রিভিশন করাবো। আর সেই সাথে আমরা তোমাদেরকে আমি অনুরোধ করে বলি যে তোমরা দেখো ম্যাথ বেশি করে পড়ছো, ফিজিক্স বেশি করে, তোমরা বিশেষ করে 3টা সাবজেক্টের আমি তোমাদের একেবারে, তোমরা তো আমার সন্তান, আমি একেবারে হাত জোর করে রিকোয়েস্ট করব তোমরা বাংলা, বিজিএস, ইংলিশ এবং Religion. ধর্ম, রিলিজিয়ন, এই 4টা সাবজেক্ট বেশি করে পড়বে। কারণ বাবা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ভালো করতে হবে। দেখা গেলো Okay, তুমি sir. ম্যাথে 100 আউট অফ 100 পেলা, কিন্তু ধর্মে পেয়ে গেলা 77, তাইলে কিন্তু তোমার গোল্ডেন জিপিএ 5 চলে গেল। এবং তোমরা কি জানো যে এসএসসির রেজাল্টেও কিন্তু বোর্ডে স্কলারশিপ দেয়? আমার কিন্তু এটা অনেক বড় দুঃখ আছে যে তোমরা, আমার বিশ্বাস তোমাদের এই 8-এর ব্যাচটা এত ভালো ছিল যে আমরা সবগুলো বৃত্তি নিয়ে আসতে পারতাম। তা সেটা যেহেতু আমরা পাইনি, আমরা এসএসসিতে আমরা এটা পেতে চাই। তা আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের জন্য আমি অনেক দোয়া করি। তোমাদের সাথে দেখা হয় না, আমার মনটা খুব খারাপ থাকে। আমরা এরপরে একটা পরীক্ষা নিব, এই পরীক্ষায় আমরা একটা নাম্বার বেঁধে দিব যে এই নাম্বারের উপরে যারা পাবে প্রত্যেকের বাসায় আমরা পুরস্কার নিয়ে আমরা তাদের বাসায় যাব, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের বাসায় আমি ফিজিক্যালি আমি নিজেই যাব, মাস্ক পরে, মানে স্বাস্থ্যবিধি মেনে তাদের বাসায় আমি যেতে চাই ইনশাল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করবে এবং তোমাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন আমাদের সন্তানদের সবাইকে ভালো রাখে, তোমাদের বাবা মা, তোমাদের দাদা দাদি, তোমাদের আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু স্যার। হ্যাঁ, আসসালামু তোমাদের আলাইকুম, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে প্লিজ, আমার নাম্বারটা লেখা আছে, প্লিজ গিভ মি এ কল। ওকে, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, স্যার। আল্লাহ হাফেজ। Thank you, sir, for আসসালামু the আলাইকুম, class. স্যার। জি।